দিস কম্পিউটার সলভ করে দিলাম। আর কিছু ফ্লুইডের প্রবলেম আমরা একটু ডিসকাস করে নিই, যেগুলো ডিসকাস করলে তোদের পরবর্তীকালে পিওয়াইকিউ গুলো করতে সুবিধা হবে। স্ক্রিন দেখতে পাচ্ছিস? অঙ্কগুলো দেখ, একটা অঙ্কের স্টেটমেন্ট তোরা দেখতে পাচ্ছিস অঙ্কের স্টেটমেন্টটা? তো আমরা আজকে ফ্লুইড ডিনামিক্সের কিছু প্রবলেম ডিসকাস করব, যেগুলো তোমরা সলভ করার পর মোটামুটি তোমরা নিজে থেকেই পিওয়াইকিউ অ্যাপ্রোচ করতে পারবে, বা আরো ভালো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে নিজেরাই ডিল করতে পারবে। আশা করি তোমরা তোমাদের বইতে যে ধরনের এক্সাম্পলস করে দেওয়া আছে সেগুলো ফলো আপ করেছো, এবং আমি বারবার করে তোমাদের সারফেস টেনশন পড়তে বলেছিলাম, আমি পড়িয়েছি যেটা সেটা দেখতে বলেছিলাম, আশা করি দেখে নিয়েছো। আজকে আমরা দেখো যে অঙ্কটা প্রথমে দিয়েছে, বলছে কনসিডার এ কমপ্লিটলি ফুল সিলিন্ড্রিক্যাল ওয়াটার ট্যাঙ্ক অফ হাইট 1.6 মিটার। সিলিন্ড্রিক্যাল ওয়াটার ট্যাঙ্ক কনসিডার করতে বলছে, ঠিক আছে, অফ হাইট 1.6 মিটার। তার মানে এই একটা ওয়াটার ট্যাঙ্ক আছে যার হাইট হচ্ছে 1.6 মিটার, যার হাইট হচ্ছে এখান থেকে এটা হচ্ছে 1.6 মিটার, 1.6 মিটার। ভালো কথা। স্যার অ্যান্ড ক্যাপিলারি টিউব বাকি ছিল তো। হ্যাঁ, বলো। ক্যাপিলারি টিউবটা বাকি ছিল। ক্যাপিলারি টিউবটা বাকি ছিল তো। থিওরিতে? হ্যাঁ। ঠিক আছে, ওকে, দেখছি। আচ্ছা, কনসিডার এ কমপ্লিটলি ফুল সিলিন্ড্রিক্যাল ওয়াটার ট্যাঙ্ক এখানে রয়েছে, এ ক্রস সেকশনাল এরিয়া 0.5 মিটার স্কোয়ার। মানে এই যে ক্রস সেকশনাল এরিয়াটা সেটা বলে দেওয়া আছে, ক্রস সেকশনাল এরিয়াটা এখানে বলে দেওয়া আছে, মানে এইখানে যে এরিয়াটা সেই এরিয়াটা এখানে বলে দিয়েছে, ক্রস সেকশনাল এরিয়া বলে দিয়েছে 0.5 মিটার স্কোয়ার। ইট হ্যাজ এ স্মল হোল ইন ইটস সাইড অ্যাট হাইট 90 সেন্টিমিটার। 90 সেন্টিমিটারে একটা স্মল হোল রয়েছে, মনে কর এখান থেকে 90 সেন্টিমিটারে ঠিক এই জায়গাটায় একটা স্মল হোল রয়েছে। স্মল হোল মানে এখানে একটা ছোট্ট ছিদ্র আছে। ভালো কথা। Assume the cross-sectional area of the hole to be negligibly small as compared to that of the water tank. Water tank এর যে cross sectional area তার তুলনায় এই cross sectional এরিয়াটাকে ওরা নেগলেক্ট করতে বলে দিয়েছে, এই এরিয়াটা খুবই ছোট। If a load of 50 কেজি is applied on the top of the surface of water, মানে এই যে জল রয়েছে, এখানে তো জল রয়েছে, পুরোটাই জল ভর্তি আছে, ওয়াটার ট্যাঙ্ক রয়েছে এইভাবে, এই ওয়াটার ট্যাঙ্কটার উপরে একটা লোড চাপিয়ে দিয়েছে, 50 কেজির একটা লোড ওরা চাপিয়ে দিয়েছে। 50 কেজির একটা লোড চাপানোর অর্থ হচ্ছে এইখানে একটা ওরা 50 কেজির লোড চাপিয়ে দিয়েছে, এরকম করে একটা 50 কেজির লোড ওরা উপরে চাপিয়ে দিয়েছে। ওকে, এই একটা 50 কেজির লোড চাপানো আছে ট্যাঙ্কের উপরে, 50 কেজি ওয়েট ওটা বলে দিয়েছে। বেশ, কোশ্চেনটা কি করেছে, বলছে then the velocity of the water coming out at the instant when the hole is opened. এই হোলটা যখন ওপেন করা হবে তখন এখান থেকে যে জলটা বেরিয়ে আসবে তার ভেলোসিটি কত হবে সেটা জানতে চেয়েছে। কোশ্চেনটা আশা করি বোঝা গেল, তমগ্ন বুঝতে পারলে কোশ্চেনটা কি চেয়েছে। স্যার আরেকবার হ্যাঁ বলুন স্যার, স্যার। বুঝতে পেরে গেছি এটা কোশ্চেন। জলে এরকম ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্কের উপরে একটা ওয়েট চাপানো আছে, ঠিক আছে, ওয়েট চাপানো আছে, তাহলে ওয়েটটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, আর হ্যাঁ ওয়েটটা নিচের দিকে যত নামবে জলটা চাপ খাবে, দিয়ে জলটা এখান থেকে বেরিয়ে আসবে, এই ফুটো দিয়ে বেরিয়ে আসবে, এই হ্যাঁ ফুটো দিয়ে বেরোনোর ভেলোসিটি কত সেটা জানতে চেয়েছে। বোঝা গেছে কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ এবার আমি অঙ্কটাকে কি করে সলভ করবো, এবং এটা বলে দিয়েছে যে এইখানে যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা খুবই বড় কম্পেয়ার টু দিস এরিয়া আলফা। এটাকে যদি আলফা ধরি, এ ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আলফা, এটা ওরা বলে দিয়েছে। ওকে, এবং এখানে এরিয়া টিরিয়া কিছু বলা নেই, জাস্ট এই বলে দেওয়া আছে। তাহলে এই অঙ্কটাকে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব, তো এটাকে অ্যাপ্রোচ করতে গেলে করো, দেখো একদিকে জল চাপ দিচ্ছে একদিকে জল বেরোচ্ছে, পিচকিরির মতো কেস, তাহলে কি করব, তাহলে দুটো পয়েন্টে আমরা বার্নৌলির থিওরেম অ্যাপ্লাই করে দিই, এটা আর কোনো উপায় নেই, তাই না? তাহলে এই যে পয়েন্ট রয়েছে এই পয়েন্ট, এই পয়েন্টে একবার বার্নৌলি অ্যাপ্লাই করব, এই পয়েন্টে একবার বার্নৌলি অ্যাপ্লাই করব, ঠিক আছে।
বার্নৌলি থিওরেমটা মনে আছে আশা করছি। থিওরেমটা কি? এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g, তাই তো, প্লাস পি বাই রো জি ইজিক্যাল টু হচ্ছে কনস্ট্যান্ট। মনে পড়ছে? এটা বার্নৌলি থিওরেম, তাই তো নাকি? তাহলে এই থিওরেমটা আমি দু জায়গায় অ্যাপ্লাই করব। কোথায় কোথায় না, এ বিন্দুতে, আর এটার নাম যদি বি বিন্দু দিই তাহলে বি, এ এবং বিতে ইউজ করে, এ পয়েন্ট এবং বি পয়েন্টে ইউজ করবো। ঠিক আছে? তাহলে এ পয়েন্টের হাইট কত হবে? আচ্ছা এইভাবে লিখবো তাহলে, h1 প্লাস v1, মানে এটা যদি 1 নম্বর পয়েন্ট হয় তাহলে h1 প্লাস v1 স্কোয়ার বাই 2g প্লাস p1 বাই রো জি ইজ ইকুয়াল টু হবে h2, মানে এটা 2 নম্বর পয়েন্ট, যদি এটা হয়, এটা যদি 2 নম্বর পয়েন্ট হয়, 2 নম্বর পয়েন্ট হয়, তাহলে ওই পয়েন্টে h2 হাইট প্লাস ভেলোসিটি v2 স্কোয়ার বাই 2g প্লাস p2 বাই রো জি। বোঝা গেল? তমগ্ন বুঝতে পেরেছো কি করলাম এটা? হ্যাঁ স্যার। এবার বলো, এ বল, কি বলো তোর নামটা কি জানো? শৈশব। বল h1 এর জায়গায় কত লিখবো? H1 এর জায়গায় 1.6। h1 এর জায়গায় লিখবো 1.6। তাহলে আমরা এই যে জায়গাটা আছে এখানে, এই যে জায়গা রয়েছে, এই জায়গাটা, এটাকে একটুখানি এরকম ভাবে এইখানটা লিখছি। ঠিক আছে? এখানটা আমরা h1 এর জায়গায় লিখবো 1.6। ঠিক আছে? এবার ভ্যালুগুলো বসাই এবার। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসাই। h1 এর জায়গায় লিখবো 1.6, তাহলে 1.6 h1 এর জায়গায় লিখবো। আচ্ছা v1 এর জায়গায় কি লিখবো? যেহেতু খুব বড়, ওটার v1 টা খুব স্লো কিন্তু, হ্যাঁ, এই যে এইটা নামবে যে হ্যাঁ v1 ভেরি স্লো, তাহলে এটাকে আমরা নিয়ারলি জিরো লিখছি, v1 টা লিখছি না, v1 টা খুব স্লোলি নামছে। ঠিক আছে? আচ্ছা p1 এর জায়গায় কি লিখবো? p1 এর জায়গায় এখানে প্রেসার লিখতে হবে। এখানে প্রেসার, দেখ এয়ার এর প্রেসার আছে হ্যাঁ না, এখানে এয়ার হ্যাঁ এর প্রেসার আছে, প্লাস এই যে ওয়েটটা রয়েছে দেখতে পাচ্ছিস, এই ওয়েটটা যে প্রেসার দিচ্ছে, এই ওয়েটটা যে ডাব্লিউ ওয়েট দেবে, সেই ওয়েটটার একটা প্রেসার আছে। এটা টোটাল প্রেসার কি লিখতে হ্যাঁ হবে? পি নট প্লাস যে ওয়েটটা দিচ্ছে সেই ওয়েট ডিভাইড বাই এরিয়া, এই দুটো প্রেসার যোগ হবে, ডিভাইডেড হ্যাঁ বাই রো জি। দেখো বুঝতে পারলে কিনা? সুচেতা বুঝতে পারলে কি লিখলাম এটা? পি নট প্লাস ডাব্লিউ বাই ওটা একটু বলুন। পি নট হচ্ছে এয়ার এর প্রেসার, কারণ এই এই যে আমার যে যন্ত্রটা আছে, এই যন্ত্রের যে জল জল সারফেস রয়েছে, জল সারফেসের উপরে এয়ারের প্রেসার পড়ছে, তো এয়ারের প্রেসার পড়ছে, তার উপর একটা এরকম ওয়েট চাপানো আছে, এই ওয়েটেও তো প্রেসার দেবে। এই ওয়েটের প্রেসার কত? ডাব্লু, ওয়েটটা যদি ডাব্লু হয় তাহলে ওয়েট ডাব্লু বাই এ হচ্ছে প্রেসার, ফোর্স বাই এরিয়া, এই ফোর্স বাই এরিয়া প্লাস এয়ারের প্রেসার, পি নটটাকে এয়ারের প্রেসার ধরলাম। দেখ ঠিক আছে? বুঝতে পারলি? তাহলে টোটাল প্রেসার এটা। হ্যাঁ বুঝে গেছে দেবাদিদা? এ বুঝেছো যেন নাম আমাদের সুচেতা? বুঝতে পারলে কি করলাম এটা আমি? হ্যাঁ স্যার। বুঝতে না পারলে কিন্তু বলবে, ঠিক আছে? তমগ্ন বোঝা গেছে কি করেছি? হ্যাঁ স্যার। এবার h2 এর জায়গায় কি লিখবো বলো? 0.9। 90 সেন্টিমিটার আছে, এটা 90 সেন্টিমিটার আছে, হ্যাঁ এই হাইটটা 90 সেন্টিমিটার, এই হাইটটা 90 সেন্টিমিটার আছে, তাহলে 0.9 লিখতে হবে। h2 হ্যাঁ 0.9 লিখলাম। ভিটা জানি না, আমি ভিটা ধরলাম, ভিটা ভি, এই ভিটা বার বার করতে হবে, ভি স্কোয়ার বাই 2g করলাম। ঠিক আছে? বাই এই প্লাস হ্যাঁ পি টু কত হবে? পি2টা এয়ারের প্রেসার যা সেটা, কারণ এখানে তো এয়ারের প্রেসার পড়ছে, এই জায়গাটা এয়ারের প্রেসার পড়ছে, শুধু এয়ারের প্রেসারই পড়ছে। তাহলে পি নট বাই রোজি। দেখো ঠিক আছে? এটা নিয়ে সমস্যা আছে কিছু? হ্যাঁ সমস্যা নেই তো? না। বেশ, এইবার এটাকে সলভ করতে হবে, আমরা করে ফেলি সলভ। তাহলে 1.6 প্লাস পি নট বাই রোজি প্লাস ডাব্লু বাই এ রো জি, ঠিক আছে, ইজিক্যাল টু 0.9 ভি স্কোয়ার বাই 2g প্লাস পি নট বাই রো জি। এখানে পি নট বাই রো জি আর পি নট বাই রো জি কেটে গেল। ওকে, ঠিক আছে তো? ভ্যালুগুলো বসা। হ্যাঁ 1.6
ডাব্লু কত বলেছে? 50 কেজি বলেছে। তাহলে 50 কেজির ওয়েট কত হবে? ডাব্লু 50 ইন্টু জি। জি এর ভ্যালু কত ধরতে বলেছে? 10 ধরতে বলেছে। 10 তাহলে এমজি ডাব্লু হয়ে গেল। এরিয়া, এরিয়া কত বলেছে? 0.5। 0.5 মিটার স্কোয়ার হচ্ছে এরিয়া, ঠিক আছে? 0.5 মিটার স্কোয়ার। আচ্ছা, এটা কি জল আছে, জলের ঘনত্ব কত ধরবো তাহলে? জলের ঘনত্ব ধরতে হবে, তাহলে 1000 ধরতে হবে। জলের ঘনত্ব, রোটা আছে জলের, জলের ডেন্সিটি, তাই না? রোটা জলের ডেন্সিটি কত? 1000 হবে, তাই তো? জানিস তো 1000 হবে, জলের ডেন্সিটি 1000 জানিস তো এসআইতে, 1000 কেজি/মিটার কিউব। আর জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু 10। দেখ ঠিক আছে, এটা এটা বুঝতে পারলি সবাই কি করলাম ভ্যালুগুলো বসিয়ে? ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভি স্কোয়ার বাই 2 ইন্টু জিটা 10 ধরতে বলেছে, জিটাকে 10 ধরতে বলেছে, তাহলে 10। 11টা ঠিক আছে, আর একটা 0.9 আছে, তাই তো? হ্যাঁ 0.9 হলো, 11টা ঠিক আছে। 1.7 থেকে 0.9 যদি বিয়োগ করি তাহলে কত আসবে? 10, 11, 12, 13, 14, 15, 16, 7, 0.7, তাই তো? তাহলে 0.7 এটা হয়ে যাচ্ছে 0.7, 0.9 বিয়োগ করে দিলাম। এখানে কত আসছে? এখানে দেখ 10 10, এখানে তুই 10 10 কেটে দে, 10 আর 10 কেটে দে, 10 10 10 কেটে দে, আর 0.5/100, মানে এটাকে তুই 10 দিয়ে গুণ কর, এই করে দে, এখানে আরেকটা শূন্য নিয়ে চলে আয়, 500 করে দে, ঠিক আছে? সরি, ভুল করলাম। 0.5 এরকম আছে, একটা আছে 1000। এটা 0.5 আর 1000 যদি গুণ করে দিই, 0.5 আর 1000 এখানে যদি গুণ করে দিই, এই জায়গাটা 0.5 আর 1000 গুণ করে 500 হয় তো নাকি? 0.5 আর 1000 গুণ করলে 500 1/10 হয়, ঠিক আছে? 500 হলো। আচ্ছা, এখান থেকে 50 আছে, কাট টুকুস টুকুস করে দে, তাহলে 1/10 আসছে, তাই তো? 1/10 হ্যাঁ 1/10 আসছে। তাহলে 0.7 প্লাস এখানটা হয়ে গেল 1/10, তাই তো? 1/10 ইজ ইকাল টু হয়ে গেল ভি স্কোয়ার বাই 2 ইন্টু 10। 20 এটা হলো, তাই তো? বেশ, তাহলে এবার অঙ্কটা করে দিতে হবে। কত দাঁড়াচ্ছে তাহলে? যদি আমি 10 দিয়ে গুণ করে দিই চারদিকে, তাহলে ভি স্কোয়ার বাই 2 ইজ ইকাল টু 10 দিয়ে গুণ করলে এটা 1, আর 10 দিয়ে গুণ করলে 7, তাই তো? তাহলে ভি স্কোয়ার সমান কত আসছে? v equal to 4 হ্যাঁ, v square সমান 16 ভি ইকুয়াল টু কত আসছে? v equal to 4, 4 ঠিক আছে? 4 মিটার/সেকেন্ড আসছে। দেখ বোঝা গেছে অঙ্কটা কিভাবে সলভ হলো? বেশ, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল ভি ইকুয়াল টু, ঠিক আছে? ক্লিয়ার? অঙ্কটা দেখ, প্রথম থেকে দেখ, অঙ্কটা কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস কর। কি হলো, অঙ্কটা বোঝা গেছে? দেখ প্রথম থেকে দেখ। অসুবিধা নেই তো? অভি ঠিক আছে? অভি, অঙ্কটা বোঝা গেছে? হ্যাঁ ওকে, এবার অঙ্কটা আমি করবো না, এটা তোমাকে করতে হবে। এই অঙ্কটা দেখতে পাচ্ছ, অঙ্কটা এবার তোমরা করো। দেখতে পাচ্ছ অঙ্কটা পরিষ্কার? তোমাদের জন্য ছাড়লাম, করো দেখি। টাইম দিচ্ছি 52, এখন 7টা 52 বাজছে, 7টা 54, 55, 7টা 55, 3 মিনিট টাইম দিলাম, করো। দ্রুত হয়ে যাওয়ার কথা, যদিও এক্ষুনি হয়ে যাওয়ার কথা। স্যার হয়ে গেছে।
হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে অঙ্কটা। কার কার হলো? জয়দীপের হলো, কি বলে, সুচেতার হয়েছে নাকি? স্যার আমারও হয়ে গেছে। সুচেতা, না তমক, স্যার আমার হয়েছে। অদ্রিজা, হ্যাঁ অদ্রিজা আর সুচেতা হয়ে গেছে। আর এই অদ্রিজা আর তমগ্ন হয়েছে। বলো শৈশব পারনি কত? শৈশব জয়দীপ পারনি? হ্যাঁ করেছি। কত হয়েছে বলো? কে কত হয়েছে বল? তমগ্ন কত হয়েছে উত্তর? স্যার 8 m/s 8 m/s। অদ্রিজা কত হয়েছে? স্যার 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড, গুড। দেখো এখানে স্যার বুঝতেই পারছো কোন ফর্মুলা ইউজ হবে। এখানে যত যত জল ঢুকছে তত জল বেরোবে, তার মানে V1 α1 = V2 α2, এটা 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 তোমায় করতে হবে। হুম, তাই না? তার মানে সোজা কথা, মানে এর তো আলফা মানে তো তোমার আলফাটা তো রেডিয়াসের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, তাই না? আলফাটা রেডিয়াসের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল আছে। রেডিয়াস গুলো রেশিও নিয়ে নাও, রেডিয়াসের রেশিও কত আছে? একটা হচ্ছে 2 সেন্টিমিটার রেডিয়াস, আর একটা হচ্ছে একটা 1 সেন্টিমিটার রেডিয়াস। তার মানে ওদের রেডিয়াসের রেশিও হচ্ছে 2:1। তাহলে এটা স্কোয়ার করে দাও, 4 হবে। তাহলে 4 টাইমস বেড়ে যাবে। তাহলে 2 ছিল, তাহলে 2 × 4 8 হবে। ঠিক এইভাবে এটা মুখোমুখি হয়ে যাবে, তাই তো? এইভাবে করেছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার এইভাবে। চলো এই অঙ্কটা একটুখানি দেখো। এই অঙ্কটা কি বলছে দেখো। An ideal fluid of density বলে ফ্লুইডের ডেন্সিটি বলা আছে, flow smoothly through the bent pipe that that traps into the cross section of area of A2 A/2। এটা A/2 এরিয়া থেকে A/2 এরিয়া যাচ্ছে জলটা। The pressure difference between two wide narrow sections of pipe, pressure difference টা বলে দেওয়া আছে। At wider section the velocity of fluid কত বার করতে দিয়েছে। wider section এ velocity of fluid যদি এটা হয় তাহলে x এর ভ্যালু কত জানতে চেয়েছে। ঠিক আছে, কোশ্চেনটা বোঝা যাচ্ছে? দেখো আরেকবার কোশ্চেনটা, বলুন। কোশ্চেনটা হচ্ছে এরকম একটা পাইপ দেওয়া আছে, একটা পাইপের একটা প্রান্ত দেখ এই হাইটে রয়েছে, ঠিক আছে, হ্যাঁ আরেকটা প্রান্ত। আরেকটা প্রান্ত দেখ অন্য হাইটে রয়েছে, ছোট হাইটে রয়েছে। হ্যাঁ আর কোনো হাইটেই নেই বলা যেতে পারে, আরেকটা প্রান্ত এইখানে রয়েছে, তাই তো? হুম, হ্যাঁ এইবার এই জল যাচ্ছে V1 বেগে ঢুকছে, এদিকে V2 বেগে বেরোচ্ছে। V1 এ ঢুকছে, V2 তে বেরোচ্ছে, V1 এ ঢুকছে, V2 তে বেরোচ্ছে জল, ঠিক আছে। ওরা এবার ওরা বলে দিয়েছে এটা A ক্রস সেকশন বলে দিয়েছে A, আর এটার ক্রস সেকশন বলে দিয়েছে A/2। হ্যাঁ ওকে, এবার দুটোর প্রেসারের ডিফারেন্স বলে দিয়েছে। মনে কর এইখানকার প্রেসার যদি P1 হয় আর এখানকার প্রেসার যদি P2 হয়, তাহলে প্রেসারের ডিফারেন্স বলে দেওয়া আছে P1 - P2। এটা কত বলে দেওয়া আছে দেখ, 4100 পাস্কাল বলে দেওয়া আছে, স্যার বুঝেছো? এটা তো সেই বার্নলিস থিওরাম দিয়ে হবে না? বার্নস থিওরেম দিতে হবে। প্রেসারের ডিফারেন্স বলে দেওয়া আছে। এবার তোমায় জানতে চেয়েছে যে এইখানে এই ভেলোসিটিটা কত, এই ভেলোসিটিটা কত জানতে চেয়েছে। বোঝা গেছে? ওই ভেলোসিটি কত জানতে চেয়েছে। ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ করা যাবে, কিভাবে করা যাবে? ও একজন বলে দিয়েছে অলরেডি, অদ্রিজা বলছে বার্নৌলি, তাই তো? তাহলে বার্নৌলি হ্যাঁ অ্যাপ্লাই স্যার। করতে হবে। অ্যাপ্লাই করে দিই আমরা দুটো পয়েন্টে বার্নৌলি, দেখি দেখাই সুন্দর করে অ্যাপ্লাই। বার্নৌলি কি বলছে? বার্নৌলি বলছে H1 প্লাস V1² / 2g প্লাস P1/ρg is equal to H2 V2² / 2g প্লাস P2/ρg। এই তো থিওরেম বার্নৌলি। এবার H1 এর জায়গায় কত লিখবো বল? তমগ্ন বল, H1 এর জায়গায় কত লিখবো? 1। H1 এর জায়গায় 1 লিখবো। এবার হ্যাঁ V1 এর জায়গায় আমি জানি না কি আছে, V1 এর ভ্যালুসিটি তো জানা নেই, তাহলে V1² / 2g লিখি এখানে। আর P1 হ্যাঁ জানি না, তাহলে P1 জানি না যেহেতু, তাহলে P1 আর ওই P2টা একদিকে নিয়ে চলে আয়, ওই পাশে P2টা নিয়ে চলে আয়, দিয়ে রোজি কর।
P1 মাইনাস P2 বাই রো জি করে দে, তাহলে এখানটা থাকলো H2। H2টা দেখ, H2 হাইট কিন্তু নেই কিছু, তাই না? H2 হাইট, এইটার হাইট নেই তো কোনো, জিরো তাহলে হবে। H2 জায়গায় জিরো বসাবো আমি। না তাহলে তাহলে V2টা জানি না, তাহলে V2 হ্যাঁ স্কোয়ার বাই 2G, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইরকম ব্যাপার, তাই তো? তখন বোঝা গেছে কি করলাম? P2টা ওই পাশে নিয়ে গেছি। হুম, হ্যাঁ স্যার। সমগ্র বোঝা গেছিস তাহলে? আচ্ছা বেশ। শৈশব ঠিক আছে, তাহলে ওয়ান হ্যাঁ ওয়ান প্লাস V1 স্কোয়ার বাই 2G, এটা V1টা জানি না আমরা, V1টা বার করতে হবে। এবারে দেখো P1 মাইনাস P2 স্যার কত বলে দেওয়া বলছি আছে। যে স্যার বলছি যে ভি ওয়ানটাতে না, মানে আমার ভি ওয়ানটা এসছে, কিন্তু সেখান থেকে আমি এই ফর্মে আনতে পারছি না, √(x/6) ফর্মে আনতে পারছি না। মানে ভি ওয়ানটা আমার এসছে হচ্ছে √121 বাই 8 × 2/3, বাই তো 8 ইন্টু 2/3। ইন্টু 2/3 এরকম এসছে। হ্যাঁ, এবার মানে নিচে আসছে হচ্ছে 24 আর উপরে আসছে হচ্ছে 242, মানে 242/24 এরকম আসছে। ঠিক আছে, অনার্স আর কি আছে, তুমি নিচে 6 আনার চেষ্টা করো তাহলেই হবে। নিচে ও 6 আচ্ছা। আনার চেষ্টা করো তাহলেই তো হবে, তাই না? বাকিটা দেখো, বাকিটা দেখো। শৈশব দেখো, শৈশব বা তমগ্ন দেখো। V1 স্কোয়ার বাই 2G, P1 মাইনাস P2 কত লিখবো? 4100 লিখবো, বলে দিয়েছে যেহেতু। প্রেশার ডিফারেন্স বলেছে না সুচেতা? হ্যাঁ 4100 বাই রো জি, রো জি। ওকে দেখো, ঠিক আছে, এতটা ঠিক আছে। এইটা জিরো, এবার V2 স্কোয়ার লিখবো এখানে, V2 স্কোয়ার বাই 2G। দেখো ঠিক আছে, এতটা ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ বেশ, এইবারে তুমি রো জি এই ভ্যালু গুলো পরপর বসিয়ে দিতে পারো অঙ্ক, ঠিক আছে? রো জির ভ্যালু বসাও। জি কত? 10 তো। হ্যাঁ তাহলে 10 যদি করো, তাহলে হ্যাঁ এক কাজ করো, এখানে জি কেটে দাও, এখানে জি কেটে দাও, এখানেও জি কেটে দাও, তাহলে এটা 10 হয়ে যাবে, তাই তো? = 3.18 m/s। এটা 10 হয়ে যাবে 10 দিয়ে গুণ করলে, ঠিক আছে? দেখো বুঝতে পারলে, আমি জি দিয়ে গুণ করছি দুদিকে, তাহলে এই জি গুলো কেটে গেল, ওখানটা 10 হয়ে গেল, জি এর ভ্যালু যেহেতু 10। তাহলে হচ্ছে V1 স্কোয়ার বাই 2G, দেখো ঠিক V1 স্কোয়ার বাই 2, ওকে ঠিক আছে, এতটা প্লাস স্যার আনসার 4100, এসে গেছে, আনসার কি 363 আসছে? 363, তাই তো? হ্যাঁ। 363, হ্যাঁ এরকমই আসবে, হ্যাঁ ঠিক। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে 4100 আর রো কত? রো হচ্ছে 800, ঠিক আছে? দেখো ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক আছে তো, এতটা ঠিক আছে তো নাকি? হ্যাঁ বল রে, হ্যাঁ না বল, আমি দাঁড়াবো তো আমি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার হ্যাঁ এবার V2 স্কোয়ার বাই 2, দেখো এত এইটা বুঝতে পারলে কিনা দেখো তোমরা, বুঝতে হ্যাঁ পারলে? বুঝতে পারলে। তাহলে তুমি টুটাকে তুমি এক কাজ করো, এখানে একটু কাট, এটাকে কুচকুচ কুচকুচ করে কেটে দিলাম, একটু দুটো শূন্য দুটো শূন্য, 41/8 আছে, তাই তো? বেশ, এবারে তুই এক কাজ কর, V1 স্কোয়ার আর V2 স্কোয়ার রয়েছে, এখন 41/8 রয়েছে, যোগ করে দে 41/8 প্লাস 10, 80। এটাকে এটাকে তাহলে এইভাবে কর যে V1 স্কোয়ার বাই 2 প্লাস 80 প্লাস 41 কত হচ্ছে? এই, ঠিক আছে, 121/8। দেখো ঠিক আছে, 80 প্লাস 41/8 হ্যাঁ সমান কত আসছে? V2 স্কোয়ার বাই 2, ওকে ঠিক আছে তো? দেখো হ্যাঁ আগে কি করলাম না, এটাকে হ্যাঁ যোগ করে যাচ্ছে। এবার দুইটা তুমি কেটে দাও, এদিকে দুই, একে 2 করে দাও, একে 4 করে দাও, একে 2 কেটে দাও, ঠিক আছে? তাহলে সমস্যাটা দাঁড়ালো হুম এরকম যে V1 স্কোয়ার প্লাস 121/4 প্লাস ইজিক্যাল টু বেসছে V2 স্কোয়ার, এরকম বেরিয়েছে তো? এবার এবার বল কি করে মেটাবো, বল শৈশব বল। এই ঝামেলা, V1 আর V2 দুটোই তো চলে এসছে, কি করে তাড়াবো? একটাকে তাড়াবো কি করে? এটাকে তাড়াবো কি করে হুম বলো? দুটোই চলে এসছে, একটাকে তো তাড়াতে হবে, সেটা করবো কি করে? মানে আমাকে তো V2 বার করতে দিয়েছে, সেটা কি করে করবো? এই ক্লুটা আমাকে দাও, শৈশব বলবে কি করে করবো। শৈশব বলো, কে পারবে? তদ্রিজা আর স্যার সুচেতা বাদ দিয়ে বলো, যারা পারবে বলো। V1 আর V2 রয়েছে, আমি তো দুটোই তো আননোন, তাহলে আমি কি করে একটাতে V2 কি করে বার করবো, বা V1ই বা কি করে বার করবো? অদ্রিজা সুচেতা বাদ দিয়ে বাকিরা বলো কে পারবে।
জয়দীপ পারবে না? এই বলেছে। তাহলে কে বলবে এখন? সুচেতা বল, কি করবো এখন স্যার এই ভি ওয়ান মহাবিপদ? ইকুয়াল টু ভি2 আলফা বাই 2 দিয়ে বের করতে হবে। হ্যাঁ, V1 * A, V1 এখানে যে পরিমাণ জল ঢুকবে V1 * A, আর যে পরিমাণ জল বেরোবে সেটা হচ্ছে V2 * A/2। দেখ, দুটো বলে দিয়েছে না, একটা A/2 একটা A বলেছে। ইকুয়েশন অফ কন্টিনিউটি ইউজ করবো না? শৈশব হয়ে যাচ্ছে? আর হ্যাঁ কিছু বল, হ্যাঁ কি না, হ্যাঁ না কিছুই বলছে না। হ্যাঁ হ্যাঁ তাহলে V1 সমান কি? তাহলে V2 সমান কি বেরোচ্ছে? 2V1 বেরোচ্ছে। হ্যাঁ বসা। তাহলে V1 এর জায়গায় V2 মানে 2V1, আর আমাকে V1ই বার করতে দিয়েছে। তাহলে V1 স্কোয়ার হলো প্লাস 121/4 হলো, V2 র জায়গায় বসাবো 2V1, তাহলে 4V1 স্কোয়ার। দেখ বুঝলি? হ্যাঁ তাহলে কি আসছে? 3V1 স্কোয়ার সমান কত আসছে? 121/4 আসছে। হ্যাঁ বেশ, তাহলে V1 স্কোয়ার সমান কত আসছে? 121/8 আসছে। এই সরি, 121/12 আসছে। আরো হ্যাঁ 121/12 চলে এলো, 121/12। তাহলে এটাকে একটা কাজ কর, ফর্মটা কি আছে? 6 আছে, তাহলে এটাকে 36 করতে হবে। তাহলে একেও 3 দিয়ে গুণ কর, একেও 3 দিয়ে গুণ কর। তাহলে V1 স্কোয়ার সমান কি আসছে? 363/36 আসছে। তাহলে V1 সমান হ্যাঁ কত আসছে? √363/6 আসছে। আসছে, হ্যাঁ কি না বল? হ্যাঁ বোঝা গেছে তো? এইবার তাহলে ওই হ্যাঁ চলে শূন্য, √x, তাহলে x ইজিক্যাল টু কি আসবে? x ইকুয়াল টু কি আসবে? 363 আসবে? আসবে কিনা, হ্যাঁ হ্যাঁ কিনা? আসবে? হ্যাঁ বাহ, তাহলে এই অঙ্কটা সুচেতা এবং অদ্রিজা সবার আগে করে ফেলেছিল। গুড, ভেরি গুড। আচ্ছা, এর পরের অঙ্কটায় যাচ্ছি। হ্যাঁ, পরের অঙ্কটা কি আছে দেখি বাবু। কোথায় গেলে, কোথায় গেলে? এই দেখো, কি কাণ্ড, বেশি জায়গা নিয়ে নিয়েছি। এত জায়গা লাগবে না। চার। পরের অঙ্কটা দেখি কে পারে। পরের অঙ্কটা আমি আগের দিনের হিন্টস দিয়েছিলাম, একটা হালকা হিন্টস দিয়েছিলাম। আগের দিন পড়াতে পড়াতে এরকম একটা অঙ্কের হিন্টস আমি দিয়েছিলাম। কি করে দেখো তো, অঙ্কটা পড়ে দেখো তো, অঙ্কটা পড়ে বুঝতে পারছো কিনা আমি বলবো না, নিজেরা পড়ে বলো তা কি বলেছে। যে বলতে পারবে আগে, কে বলতে পারে দেখবো আগে। অঙ্কটা পড়ে জাস্ট বলতে হবে এটা কি কি করতে দিয়েছে। অঙ্কটা পড়ে বুঝতে হবে, বুঝে বলতে হবে কি করতে হবে। তমগ্ন বল, অঙ্কটা কি করতে হবে? পড়, তাড়াতাড়ি পড়ে বল। তমগ্ন, অন্ধকারের শত্রু। এমন অন্ধকারের কেবা শত্রু। কইরে, চটাচট পড়, পড়ে বল, পড়ে বল, বুঝে বল। হ্যাঁ বলো, শৈশব বল, কি কি অঙ্কটা বুঝলি বল। আগে বল, অঙ্কটা কিছু বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ বল, বলো বলো। লাইট সিলিন্ড্রিক্যাল ভেসেল ইজ কেপ্ট অন এ হরিজন্টাল সারফেস, মানে হরিজন্টাল সারফেসে একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল আছে, মানে একটা জলের ড্রামের মতো ভেসেলটা আছে। হুম, তার এরিয়া অফ বেস ইজ এ, তার যে উপরে যে এরিয়াটা তার বেস এ, আর তার ক্রস সেকশনটা হচ্ছে ক্রস স্মল এ। সেকশনাল এরিয়া এ ইজ হ্যাঁ, মেড জাস্ট অ্যাট ইটস বটম সাইড, হ্যাঁ, মানে দ্য এ ইজ মেড
just its bottom side the minimum coefficient of friction necessary to prevent মানে এই নিচের ক্রস সেকশনটা উপরের ক্রস সেকশন থেকে অনেক ছোট মিনিমাম। সে তো বুঝলাম, তারপরে করতে হবে সেটা বোঝার জন্যই আমি থেমে আছি, ওটাই তো বোঝা আসল। ইম্প্যাক্ট ফোর্স অফ দ্য ইমার্জিং লিকুইড। স্যার বলবো? হ্যাঁ বলো। আপনার বলছে যে এই ভেসেলটার উপরের ক্রস সেকশনটা বড় হয়ে আর নিচে যে ছোট ক্রস সেকশন আছে ওটা ছোট ছোট হয়ে হুম গেছে। হুম এবার আমাদেরকে বলছে এই যে ভিতরে যে জলটা আছে এইটা তো প্রেসারের কারণে ছোট হয়ে দিয়ে বেরোবে, হুম যার জন্য একটা ফোর্স অ্যাপ্লাইড হবে উল্টো হুম দিকে ইয়েটার উপর, ভেসেলের উপর। তো হুম আমাদের ওই ভেসেলটা যে জায়গার উপর রাখা হয়েছে হুম তার যে কতটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হলে সেই হুম ভেসেলটা মানে সামনের দিকে এগিয়ে যাবে না, স্টিল থাকবে ওই Good. প্রেসারটা ধরে। ঠিক ধরেছিস তুই। ওখানে ধরতে হবে তো কি বলছে। জয়দীপ ঠিক ধরেছে। মানে আমি যখন জলটা এখান থেকে বেরোবে, তুই দেখ জলটা তো এখান থেকে হুস করে বেরোবে, এইভাবে জল বেরোতে শুরু করবে। ধর এইভাবে ধর জলটা বেরোচ্ছে, শাইন 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 শাইন, জল বেরোচ্ছে। তাহলে জল এইভাবে বেরোচ্ছে তো, জল যদি এইভাবে বেরোয় তাহলে জল বেরোনোর যে ধাক্কাটা, সেই ধাক্কার জন্য কি হবে, ভেসেলটা পিছন দিকে যেতে চাইবে। ভেসেলটা কোন দিকে যেতে চাইবে? ভেসেলটা এইদিকে যেতে চাইবে, হ্যাঁ কি না? তাই তো নাকি তমগ্ন? ভেসেলটা এইদিকে যেতে চাইবে হ্যাঁ তো, স্যার। হ্যাঁ এইদিকে যেতে চাইবে, ভেসেলটা এইদিকে যেতে চাইবে। তাহলে এদিকে যেতে চাইবে, অথচ ফ্রিকশন কোফিশিয়েন্ট মিউ এইটা কত হলে ভেসেলটা ওদিকে যেতে পারবে না, বুঝেছো? তলার সাথে ফ্রিকশনাল কোফিশিয়েন্টটা কত হ্যাঁ হলে ভেসেলটা আর ওদিকে যেতে পারবে না, এই হচ্ছে আমাদের অঙ্ক। ওকে, অঙ্কটাকে আমি কি করে আমি এটাকে সমাধান করব, সমাধানটা কিভাবে করব? এনি আইডিয়া, এনি এনি ক্লু বা কোনো সাজেশন তোমরা দিতে চাও? অদ্রিজা কোনো সাজেশন দিতে চাও? স্যার প্রথমে তো হচ্ছে যে ভেলোসিটি, তো ভেলোসিটি অফ ইফ্লাক্স দিয়ে বেরোবে, ওটা তো প্রবলেম নেই, কোনো √2gh আছে। গুড, কোনো চাপ নেই। তাহলে এই যে ভেলোসিটিটা, এটা নিয়ে কোনো চাপ নেই। এটা হবে স্যার কোনো ব্যাপার না স্যার, আপনি করে দিন √2gh। আপনি স্যার এই এই হাইটটাকে আপনি এই পুরোটাই পুরোটাই জলে ভর্তি ধরে নেয়, তাহলে ভাবতে সুবিধা হবে অঙ্কটা একটুখানি। পুরোটা জলে ভর্তি করলে ধরলে মানে কোনো রকম মানে তা না হলেও চলবে, যা আছে সেটা ধর তুই। মানে ভেসেলে আলাদা করে ওয়েট ধরে, জলের ওয়েটটাই ভেসেলের ওয়েট ধরতে হবে। ওকে চলো, এই হচ্ছে হাইট। ঠিক আছে, তাহলে ওখান দিয়ে এটা এটা নিয়ে কোনো সমস্যা নেই। বেশ, তারপরে বলো আর কি করবে। স্যার এরপরে ফোর্স স্যার বের এবার করতে তো হবে। ফোর্স বার করতে হবে। ফোর্স কত হয় বলো, আগের দিন পড়িয়েছিলাম, মনে করে দেখো। হ্যাঁ ওই তো স্যার, VDMDT দিয়ে বেরোবে কি? VDM, ভিডিএম তো এক বলো ভ্যালুটা কত আসবে। পি 2GH দিয়ে হবে কি? এই দেখো আর এই দেখো, আমি বলি এই স্যার নল আছে, নল আছে তো, এই নল এটা এরিয়া, এরিয়া এ। ঠিক আছে, এখান থেকে যদি জল বেরোয়, এই হয়ে জল বেরোয়, মনে করো জলের, মনে করো 1 সেকেন্ডে জল বেরোচ্ছে, তাহলে 1 সেকেন্ডে এতটা জল বেরোবে, 1 সেকেন্ডে এতটা জল বেরোবে, হ্যাঁ কি না? 1 সেকেন্ডে এতটা যে জল বেরোবে, তাহলে এই 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 ডিস্টেন্সটা কত হবে, ভি হবে জলের। তাহলে এতটা যে জল বেরোলো, সেই জলের মাস কত হবে? এইটুকু সিলিন্ডারে যে যেটুকু জল থাকবে সেটাই জলের মাস হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না, হবে তো নাকি? 1 সেকেন্ডে যে যেটুকু জল বেরোবে সেইটুকু জলের লেন্থ হচ্ছে ভি, আর সেইটুকু জলের যে মাস হবে, সেই মাস কত হবে? সেই মাস হবে হচ্ছে ভি ইন্টু এ, হচ্ছে ভলিউমটা। 1 সেকেন্ডে যতটা জল বেরোলো তার ভলিউম হচ্ছে ভি ইন্টু এ, তার মাস হচ্ছে ইন্টু রো। দেখ এটা বুঝলি, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কতটা জল বেরিয়ে আসবে, এটা তো একই না, বল আগে। ও হ্যাঁ ও, এটা নিয়ে স্যার কারো অ্যান্সার তাহলে কনফিউশন আছে? স্যার F ইজ ইকুয়ালস টু, তো আমরা হচ্ছে V²A রো লিখবো। ইয়েস, এবার এফ ইজিক্যাল টু ভি লিখবো স্কোয়ার ভি মানে স্কোয়ার ওই এর। ভি। বলো বলো, হচ্ছে হচ্ছে। 2GH করতে পারবো, মানে আমি বলছি যে 2GH রো এ
এবার তারপরে হচ্ছে আমরা ফ্রিকশনের জন্য একটা ধরে নেব যে হুম মিউ আর। হুম হুম এবার মিউ আরটা বার করে নেব, মানে ইয়েস। মিউ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, অঙ্ক আর হয়ে গেছে, হয়ে গেছে, অঙ্ক করে ফেলে ভিরোজি এবার। ভিরোজি মানে এ অঙ্ক, ইন্টু এইচ। অঙ্কটা করে ফেল, আমি তোকে সময় দিচ্ছি 2 মিনিট, কর। হয়ে গেছে তোর অঙ্ক, অঙ্কটা করে বল কত অ্যান্সার আসছে। আচ্ছা স্যার 2a/a উত্তর আসছে। কে করলো রে? তমগ্ন? স্যার আমি। হ্যাঁ স্যার। সাবাস, তুই করে দিয়েছিস, কত হবে? 2a/a। আচ্ছা হ্যাঁ স্যার, দেখা টু যাক। এ বাই এই আসছে। অদ্রিজা কি বলছে, অদ্রিজা ভাই গুড। হ্যাঁ স্যার, হ্যাঁ sir। বাহ, সুপার সুপার, দুর্দান্ত, দারুণ, অভিভূত হয়ে গেছি। জাস্ট এইটুকু, এইটার আগের দিন এটা কি মনে পড়ছে না, আগের দিন এটা পড়েছিলাম, আগের দিন নয় মনে হয়, তারও আগের দিন, মানে গত শুক্রবার পড়েছিলাম, এটা খেয়াল করে দেখ। এটা মাস হলো এটা, তার সাথে যদি তুই ফোর্স বার করতে যাস, ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে ডিপি, এটা এটা তো ফোর্স। হুম, তাহলে কতটা চেঞ্জ হচ্ছে, 1 সেকেন্ডে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দিয়ে পার সেকেন্ডে কত করে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে যদি বার করতে চাস, তাহলে এখানে মোমেন্টামের চেঞ্জ, মানে এটা তো মোমেন্টামের চেঞ্জ, মোমেন্টামের চেঞ্জ বলতে গেলে ভি এ রো, এটা মাস, তার সাথে ভি, 1 সেকেন্ডে এতটা মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, আর 1 সেকেন্ডে যেহেতু চেঞ্জ হচ্ছে এটাকে 1 দিয়ে ভাগ কর, তাহলে পার সেকেন্ডে যে ফোর্স রিয়েলাইজ করছে সেই ফোর্সের ভ্যালু হয়ে যাচ্ছে এ রো ভি স্কোয়ার, এটা হচ্ছে ফোর্সের ভ্যালু। ওকে, এই ফোর্সটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে, এই ফোর্সটা হচ্ছে এইটা, তাহলে এই ফোর্সটাকে ব্যালেন্স করবে কে, ফ্রিকশনাল ফোর্স, তাই না? তাহলে এই ফোর্সটাকে ব্যালেন্স করে ফ্রিকশনাল ফোর্স, তাহলে এফ ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স মানে কি, মিউ মাস ইনটু জি। কার মাস, জলের মাস, এটা তো জলের মাস, যতটা জল আছে, মাস অফ ওয়াটার, ঠিক আছে? তাহলে এফ কত, এফ হচ্ছে গিয়ে এ রো ভি স্কোয়ার, এফ হচ্ছে এ রো ভি স্কোয়ার। মিউ, এম কত, এম হচ্ছে জলের মাস, জলের মাস কত ভালো করে, এইটা তো এটা এরিয়া ক্রস সেকশন কত, এ, তাহলে এটা হাইট কত, এইচ, তাহলে এ ইন্টু এইচ, এ ইন্টু এইচ হচ্ছে গোটা জলের মাস হচ্ছে এ ইন্টু এইচ, সরি এ ইন্টু এইচ ভলিউম, গোটা জলটার ভলিউম হচ্ছে এ এইচ, তার সাথে রো গুণ করলাম, তাহলে মাস বেরোলো, এবং তারপরে জি গুণ করলাম। ওকে, বেশ, এটা হয়ে গেল তো দুদিকে। এবার দেখ তুই ভেলোসিটির ভ্যালু কত, এই ভেলোসিটি, এই ভ্যালুটা জানিস তোরা, তাহলে এ রো ভেলোসিটি স্কোয়ার মানে এইটা বসিয়ে দে, তাহলে 2 GH বসিয়ে দিলে এখানটা, মিউ এ এইচ রো জি। ওকে, এবার পরপর কাটতে থাক, রো, রো কেটে গেল, জি, জি কেটে গেল, এইচ, এইচ কেটে গেল, তাহলে মিউ ইজিক্যাল টু দেখ কত আসছে, 2a/, মিউ ইজিক্যাল টু হচ্ছে টু ক্যাপিটাল এ বাই, কি হলো, একটা স্মল এ ছিল কোথায় একটা রে, সরি এখানে একটা, এই এটা স্মল এ হবে, সরি এটা স্মল এ হবে, এইটা স্মল এ, যেহেতু এটা স্মল এ ছিল, এটা তো স্মল এ ছিল, এটা স্মল এ হবে। ওকে, তাহলে টু, হ্যাঁ রে, তোদের তো, আমার তো উল্টো চলে মনে হচ্ছে, এফ হচ্ছে, সরি সরি এইটা স্মল এ হবে, এইটা স্মল এ হবে, এইটা স্মল, এইটা ক্যাপিটাল এ, হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, 2a/a মিউ আসছে, বোঝা গেল? অভি বুঝেছে, অভি? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট এই অঙ্কটা দেখো, এটা তো তোমরা পারবে, এটা আমি তোমাদেরকে করতে দিচ্ছি, নিজেরা করো, এই অঙ্কটা বোধহয় পারবে তোমরা, এটা কমন অঙ্ক তোমাদের, প্রবলেম হচ্ছে কমন, একদম প্রবলেমটা কমন আছে, দেখো, দেখো এটা আমি বলবো না, নিজেরা করো, নিজেরা করো এটা, দেখো ভালো করে দেখো, অঙ্কটা পড়েও, পড়ো, পড়ে বুঝে নিজেরা করো। 8টা 18 টাইম আছে, 8টা 20 21, 8টা 21 পর্যন্ত টাইম দিচ্ছি, দেখো পারো কিনা। 8টা 21 পর্যন্ত টাইম দিলো, দেখো হয় নাকি না।
হয়েছে স্যার। হয়ে গেছে? হ্যাঁ, কত উত্তর এসছে বলো? বিএসসি। অপশন বি। হ্যাঁ সুচেতা করে দিয়েছে সবার আগে অপশন বি, দেখা যাক বাকিরা কি করে। হ্যাঁ স্যার, অপশন বি আসছে। অপশন বি আসছে, তাহলে অদ্রিজা হয়ে গেল, সুচেতা হয়ে গেল, আর কে আসছে অপশন বি? স্যার অপশন বি 5 × 10⁻⁵। বাহ, করে ফেলেছিস। এটা অঙ্কটা মনে পড়েছে তো? আগের দিন করেছিস, মনে পড়ছে? এই কলের ট্যাপ থেকে করার অঙ্কটা, তাই তো? এটা স্যার তাহলে আমি অপশন বি হ্যাঁ আসছে স্যার। অপশন বি আসছে স্যার, গুড। অভির এখনো ওয়েট করছি, অভির জন্য। আমার তো আসেনি এখনো। আসেনি এখনো? শৈশব হ্যাঁ স্যার, এসেছে তোমার? অপশন বি 5 × 10⁻⁵। অপশন বি বল তাহলে। হ্যাঁ কি সবাই পেরে গেল, ওই পারলো না কেন? জয়দীপ হয়েছে? অপশন বি হয়েছে। অপশন বি না ডি, কি বলছিস? বি 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 সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন হচ্ছে। অভি হলো? হয়নি তো এখনো। তুই কি করে হওয়াচ্ছিস বলতো? এই তো নাকি? অভি দেখ, কল আছে তো, কল থেকে জল এরকম পড়ছে, এখান থেকে এই ভেলোসিটিটা বলে দিয়েছে, এই হয়ে গেছে, তাই তো? এই ক্রস সেকশন জানতে চেয়েছি। 0.15 মিটার বিলোতে, তাই তো নাকি রে? ও এসছে এখানে এসছে এসছে এসছে। এসছে এসছে এসছে, যাক বাবা বাঁচালি তুই আমাকে, আমি তো মরে যাচ্ছি না একটু। ঠিক আছে, ঠিক আছে, চলো, করে ফেলেছো তোমরা, গুড। ফাটিয়ে দিয়েছো একদম, মারামার কাট কাট। সবার আগে কি করেছে? সুচেতা। ও, সুচেতা এখন জিতছে আমাদের। সুচেতা খুব সিরিয়াস মেয়ে, আমার খুব ভালো লেগে। কি সুন্দর অঙ্ক পড়তে বলেছি, যা পড়তে বলেছি পড়ে ফেলেছি। বললাম সারফেস টেনশনটা পড়ে পাঠাতে, ছবি করে পাঠাতে, পাঠিয়ে দিয়েছে সবার আগে। এরকম যদি সিরিয়াস সবাই হয়ে যেত রে, তাহলে তো সাংঘাতিক কিছু করে ফেলতিস তোরা। তোরা শুনিস না কথা একদম। যাই হোক, চলো। অভি তো বোধহয় পড়েও নি সার্ভিস টেনশন, তাই না? অভি পড়েছিস? অভি সার্ভিস টেনশন? অভি? ওটা দেখা হয়নি এখনো। ওটা দেখা হয়নি এখনো। এই ব্যাচে সবাই কিন্তু সার্ফেস টেনশন পড়ে আমাকে নোটস করে পাঠিয়ে দিয়েছে। তমগুলো পাঠায়নি, অভি পাঠায়নি, আর মোটামুটি পাঠিয়েছি, ঈশান পাঠায়নি, আর মোটামুটি সবাই পাঠিয়েছে। পড়ে ফেলেছে, তার মানে পাঠিয়েছে মানে পড়ে ফেলেছে। পড়তে হবে তো, না পড়লে ক্যাসে হোগা বাবা। প্রচুর পড়তে হবে, খুব সিরিয়াসলি পড়তে হবে। অদ্রিজা অবশ্য পড়েছে। অদ্রিজা তুমি সার্ফেস টেনশন ভিসকসিটি পড়েছো তো তুমি? হ্যাঁ স্যার, করেছি। ব্যাস, তাহলে চাপ নেই তোমাকে নিয়ে আমার। এইবারে এই অঙ্কটা দেখো, এটা খুব কমন অঙ্ক, খুব পরীক্ষাতেও দেয়। এটা খুব রিসেন্টলি এসেওছে, দেখ শিফট 2 নম্বর শিফট এসে 2 এপ্রিল পরীক্ষাটা, আমার সেকেন্ড অ্যাটেম্পটে এসছে ওই আগের বছরে। এই আগের বছর বলছি, এই বছরই অ্যাকচুয়ালি 2025-এ। 2025-এর একটা অ্যাটেম্প আবার চলে এলো সামনে, জানুয়ারি অ্যাটেম্প। তো তোরা তোরা অবশ্য 11-এ আছিস, তো তোর পরের বারটা হবে। দেখ কি বলছে, 2 ওয়াটার ড্রপস অফ ইচ রেডিয়াস আর। দুটো ওয়াটার ড্রপ আছে যাদের রেডিয়াস আর। এই একটা ওয়াটার ড্রপ, এই একটা ওয়াটার ড্রপ, দুটোরই কত রেডিয়াস? আর করে রেডিয়াস। কোয়ালিজ টু ফর্ম এ বিগ, কোয়ালিজ মানে জানিস তো? কোয়ালিজ মানে হচ্ছে এই দুটো এরম ভাবে এসে এরম জুড়ে গেছে, দিয়ে জুড়ে গিয়ে একটা বড় ওয়াটার ড্রপ তৈরি করেছে। এটা রেডিয়াস কত আমি জানি না, এটা রেডিয়াস আমি করলাম ক্যাপিটাল আর। ওকে, বলছে ইফ টি ইজ দ্য সারফেস টেনশন, দ্য সারফেস এনার্জি রিলিজড ইন দিস প্রসেস কত হবে? সারফেস এনার্জি কত রিলিজ হবে এটা জানতে চেয়েছে। কোশ্চেনটা বোঝা গেছে কিনা বল আগে।
দুটো ওয়াটার ড্রপ আছে, এই একটা ওয়াটার ড্রপ, এই একটা ওয়াটার ড্রপ, দুটো ওয়াটার ড্রপ কোয়ালিস করে এই ওয়াটার ড্রপ, কোয়ালিস মানে দুটো ওয়াটার ড্রপ মিশে পেয়েছি। গিয়ে এইটা পেয়েছে। তাহলে কত সারফেস এনার্জি রিলিজ হবে এটা বার করতে হবে। করে ফেলেছিস নাকি রে? দিয়ে হ্যাঁ স্যার সুচেতা করে ফেল, পেয়েছে। হয়ে গেছে, সাবাস দুটা কাটিয়ে দিয়েছিস। অপশন এ। অপশন এ, সুচেতা বলছে অপশন এ। বাকিরা কি কিছু বলবে? স্যার আমার স্যার অপশন বিটা বেরিয়েছে স্যার। অপশন বি বেরিয়েছে তমগ্ন। তমগ্ন সুচেতা, সুচেতা, তো এটা তমগ্ন। আর কিছু, আর কিছু এখন আমি রাইট ফাইট কোনটা বলছি না। দেখো আর বাকিটা কি করতে পারো। অঙ্কটা কি করে করবে সেটা আগে বলি নাকি, একটু বলি যারা বুঝতে পারছো না, মানে যারা দেখো একটু বলে দিই। দুটো ওয়াটার ড্রপ কোয়ালিস করে এটা হয়েছে, তাহলে প্রত্যেকটার ভলিউম, এইটার ভলিউম কত? ছোটটা ভলিউম হচ্ছে এইটা, 4/3 পাই আর কিউ ছোটটা ভলিউম। তাহলে দুটো ছোট ড্রপ আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দে, টোটাল ভলিউম এটা। কে পালিয়েছে রে? অভিরাজ তো রয়েছে। এই রে, এই মেয়েটা হাওয়া হয়ে গেছে। অদ্রিজা হাওয়া হয়ে গেল নাকি রে? হ্যাঁ, অদ্রিজা খালি হাওয়া হয়ে যায় প্রতিদিন, নেটের গন্ডগোল। তাহলে দুটো বাচ্চা ড্রপ মিটে গেল, দুটো বাচ্চা ড্রপ মিশে একটা বড় ড্রপ তৈরি হচ্ছে, দ্যাট ইজ 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। বি আসছে। বি কোনটা আসছে? বি আসছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে অভি নাম, এখানে অভির নাম উঠে গেল, অভি, সাবাস। স্যার বি। এই রে, জয়দীপ চলে এলো বি। এই সুজেতা একা হেরে যাচ্ছে নাকি, দেখি তো কি ব্যাপার সুজেতাকে। 4/3 পাই কেটে গেল। তাহলে বড় হাতের আর ইজিক্যাল টু চলে আসছে 2 to the power 1/3 ইন্টু ছোট হাতের আর। এই হচ্ছে, ওই দেখো রিকানেক্ট করতে পারছে না অদ্রিজা। এই হচ্ছে আমাদের বড় হাতের যে, সরি বড় যে ড্রপটা সেটা হচ্ছে এইটা বেরোলো। গুড। তো তোমাকে বলেছে কত সারফেস এনার্জি রিলিজড হবে, কতটা সারফেস এনার্জি রিলিজড হবে। তুমি জানো সারফেস এনার্জির কি ফর্মুলা হয়? সারফেস এনার্জির ফর্মুলা জানো তো? সারফেস এনার্জি, তমগ্ন বলো সারফেস এনার্জির ফর্মুলা কি? বলো, ওই বল। আঙ্কেল এ আসছে। এই রে, অভিরাজ বলছে এ আসছে। ওকে দল চেঞ্জ করে দিয়েছে, তৃণমূল, বিজেপি ছিল দাদা তৃণমূল একটু হয়ে ভুল গেছে আবার। করেছিলাম, একটু ভুল করেছিলাম। সুচেতার দল জিতে যাচ্ছে। তাহলে সারফেস এনার্জি ফর্মুলা স্যার বল রে। আনসার কি অপশন বি হবে? আবার তুই এবার ডি বার করেছিস? অদ্রিজা চলে এসছে আবার। ডি না বি কি বলছিস? স্যার বি বি। বি ফর বয়। অদ্রিজা আবার এসে বলছে বি। লোকে আবার দল চেঞ্জ করছিল এদিকে, টিএমসি থেকে বিজেপি চলে যাচ্ছিল, তুই আবার টিএমসি তে ভোট দিয়েছিস। স্যার আমি না ওই নেটওয়ার্ক কানেকশনের জন্য বেরিয়ে গিয়েছিলাম, আমি জয়েন করতে পারছিলাম না। ঠিক ঠিক আছে। তোর কি বাড়িতে ওয়াইফাই আছে? হ্যাঁ স্যার, ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাই নিজের মতন কাজ করে, কখনো জয়েন হয় কখনো কি হয়ে যায়, আউট হয়ে যায়, বুঝি না। হ্যাঁ, ওয়াইফাইটা তাহলে আনস্টেবল ওয়াইফাই আছে, কি আর করা যাবে, তাহলে আর কিছু করার নেই। আনস্টেবল ওয়াইফাই হলে তোর হাতে কিছু নেই আর। আচ্ছা, সারফেস এনার্জির ফর্মুলা কে বলবে? সবার আগে তমগ্ন অঙ্কটা করেছে, তমগ্নকে জিজ্ঞেস করছি সারফেস এনার্জির ফর্মুলা কত, সে আর কিছু বলছে না। কি বলবো এখন আমি? আর কিছু বলার নেই। সারফেস এনার্জির ফর্মুলা হচ্ছে সারফেস টেনশন, যেটা কিনা টি, তার সাথে গুণ করতে হবে চেঞ্জ ইন এরিয়া। তাই তো নাকি রে অভি? হ্যাঁ হ্যাঁ। তমগ্ন বলছে না কেন কিছু, ব্যাপারটা কি? সারফেস এনার্জি ফর্মুলা এটা। এবার তুমি আমাকে সারফেস এনার্জি তো এটা টি, এবার চেঞ্জ ইন এরিয়া কি করে বার করবো? চেঞ্জ ইন এরিয়াটা কমেছে না বেড়েছে আগে বল। কি করবি, এরিয়াটা কমেছে না বেড়েছে, কে বলবে? অভিরাজ, এরিয়া কমেছে না বেড়েছে? বেড়েছে। এরিয়া কিন্তু বারে, মানে অনেকগুলো ড্রপ ছিল, সেখান থেকে একটা ড্রপ হয়ে গেলে এরিয়া কিন্তু কমেছে। এরিয়া কমে গেছে। হ্যাঁ, এরিয়া কমেছে বলে এনার্জি রিলিজ হয়েছে, এরিয়া কমেছে, বুঝেছো, বাড়েনি। কারণ এই এই দুটো ছোট ছোট ড্রপ গুলো এরিয়া অনেক হয়, ওটার মিলে যখন একটা ড্রপ হয়ে যাবে তখন এরিয়া কমে যাবে। তাহলে ছোট ছোট ড্রপের এরিয়া কত ছিল? 2 মাল্টিপ্লাইড বাই ছোট ছোট ড্রপ, 4 পাই আর স্কোয়ার।
এটা যে এরিয়া ছিল, আর হলো কত, 4 পাই r স্কোয়ার, এটা হলো। ঠিক আছে, দেখ এইটা হচ্ছে তোর অ্যান্সার। ঠিক আছে, এইটা তোর অ্যান্সার। এইবারে এখানে আর ছোট হাতের আর দিয়ে অ্যান্সার দিয়েছে, তাহলে তুইও তাই কর, ছোট হাতের আর দিয়ে অ্যান্সার কর, টি। ওকে, এটা আছে তোর 2 4, এটা 4 পাই বার করে দিচ্ছে, আছে 4 পাই বার করে দে এখান থেকে। 4 পাই, তাহলে 4 পাই বার করলাম, এখানে টি ছিল, টি রইলো, এখানে রইলো 2r স্কোয়ার, আর এখানে রইলো 4r স্কোয়ার। আচ্ছা, ওখানে আরও বার করে দিয়েছে, তাহলে আরটাকেও বার করে দিই। আর বার করলে আর এখানে কমন আসবে, r স্কোয়ার কমন আসবে, তাহলে r স্কোয়ারটা কমন নিয়ে নিই। r স্কোয়ার কমন নিলে পরে এইখানে এটা চলে যাবে, আর তলায় এখানে চলে আসবে r স্কোয়ার। এই স্যার ফোরটাও তো কমন নিচ্ছেন, ফোরটা থাকতো। 4 পাই, 4 পাই, হ্যাঁ রে, 4টাকে আবার কি করতে রাখলাম এখানে পাগলের মতো, এই তো ঠিক আছে। বেশ বেশ, এবার এখানে দেখ, আর এখানে দেখে নি যে r/r কত আসছে। r/r আসছে 2 1/3, তাহলে স্কোয়ার যদি করে দিই তাহলে 2 2/3 হয়ে যাবে। তাহলে হয়ে গেল 4 পাই r স্কোয়ার টি 2 মাইনাস 2 2/3। এই অপশনটা কোথায় আছে? অপশন এতেই তো রয়েছে, নাকি? অপশন এ তো, বি, বি গুলো হয়নি কিন্তু, দেখো হয়েছে, বুঝতে পারছো? আরে অদ্রিজা, দেখেছিস? ও স্যার, আমি না ওই স্কোয়ার করতে ভুলে গেছি, 1/3 রেখে দিয়েছি দেখুন। এই তো দেখছি 2/3 আমার হবে। ওটাই হয়েছিল প্রথমে। ব্যাগ সুচেতে একা একদম সবার ভারী পড়ে যাচ্ছে দেখে যাচ্ছে। সুচেতে একা যেটা বলছে সবাই ওদিকে চলে যাচ্ছে। যাই হোক, ও জয়দীপ বুঝেছো? জয়দীপ কিছু বলছো না যে? হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ বুঝছি। চলো তাহলে পরের অঙ্কে যাচ্ছি। এই রে, বাংলা অঙ্ক দিয়ে দিয়েছি, চাপ নেই, ইংরেজিতে বলে দেবো, চাপ নেই, ডোন্ট টেক চাপ। আসলে এই অঙ্কটা মনে হলো দেখি ডিরেক্ট ফর্মুলার অঙ্ক, সোজা। তোরা বাংলা হরফ পড়তে পারিস তো? বাঙালি, হ্যাঁ পারিস নিশ্চয়ই। বাংলা হরফ তো সবাই পড়তে পারে। বলে দিচ্ছি, চাপ নিস না, বলে দিচ্ছি কি অঙ্কটা কি আছে, বলে দিচ্ছি। বলছে, অঙ্কটায় বলছে 0.95 গ্রাম পার সেন্টিমিটার ডেন্সিটি, এটা ডেন্সিটি, ডেন্সিটি ডেন্সিটি আর এত সেন্টিমিটার রেডিয়াস একটা ওয়াইল ড্রপ, এটা হচ্ছে ওয়াইল ড্রপ, তৈলবিন্দু মানে হচ্ছে ওয়াইল ড্রপ বায়ুর মধ্যে দিয়ে পড়ছে। মানে সোজা কথা এরকম ব্যাপার যে বাবা, এখানে বায়ু আছে, এখানে বায়ু আছে, এই বায়ু, ঠিক আছে, এই হচ্ছে বায়ু, 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 এই হচ্ছে বায়ু। আর এখানে একটা কে পড়ছে না, ওয়াইল ড্রপ, এই হচ্ছে ওয়াইল ড্রপ, লো 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 লো। ওয়াইল ড্রপটা একটু বড় করে করি, এই হচ্ছে সুন্দর একটা ওয়াইল ড্রপ। ঠিক আছে, যার রেডিয়াসটা ওরা বলে দিয়েছে, ওয়াইল ড্রপের রেডিয়াস কত বলে দিয়েছে, 10⁻⁻⁴ সেন্টিমিটার রেডিয়াসের ওয়াইল ড্রপ পড়ছে। ঠিক আছে, যার ডেন্সিটি, মানে ওয়াইল ড্রপটার ডেন্সিটি বলে দিয়েছে। এই ওয়াইল ড্রপটার ডেন্সিটি কত? ওয়াইল ড্রপটার ডেন্সিটি বলে দিয়েছে, এই ওয়াইল ড্রপটার ডেন্সিটি বলে দিয়েছে 0.95 গ্রাম পার সিসি। এবার এয়ার এর ডেন্সিটি কত সেটা বলে দিচ্ছে, মানে এই তো এয়ার, এটা তো মিডিয়ামটা এয়ার, এই মিডিয়াম এয়ার এর ডেন্সিটি 0.0013 গ্রাম পার সিসি বলে দিয়েছে। ভিসকোসিটি বলে দিয়েছে, এয়ারের ভিসকোসিটি, এয়ারের যে ইটাটা বলে দিয়েছে 181 ইন্টু 10⁻⁻6 সিজিএস, মানে পয়েজ বলে দেওয়া আছে। এবার জিজ্ঞেস করছে এই ওয়াইল ড্রপটার টার্মিনাল ভেলোসিটি কত। ওয়াইল ড্রপটার তৈলবিন্দুটির টার্মিনাল ভেলোসিটি, এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, প্রান্তীয় বেগ মানে হচ্ছে টার্মিনাল ভেলোসিটি কত। তমগ্ন বোঝা গেছে প্রবলেমটা কি বলেছে? এয়ারের মধ্যে দিয়ে ওয়াইল ড্রপ পড়ছে, ওয়াইল ড্রপের ডেন্সিটি, এয়ারের ডেন্সিটি বলে দেওয়া আছে, ওয়াইল ড্রপের রেডিয়াস বলে দেওয়া আছে, তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি কত। মানে ওয়াইল ড্রপটা যে কনস্ট্যান্ট ভেলোসিটি পেয়ে যাবে, সেই কনস্ট্যান্ট ভেলোসিটিটা কত হবে।
কোশ্চেন ক্লিয়ার? দেখো কোশ্চেন ক্লিয়ার তো নাকি? এই মরেছে, হ্যাঁ এই কিছু বলছি। জিরো হ্যাঁ অদ্রিজা পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ফোর 0.01। হ্যাঁ স্যার। অদ্রিজা কোশ্চেন কি? হ্যাঁ বলো বলো। তুমি আমাকে কিছুই না, তুমি আমাকে বলো কোন ফর্মুলা ইউজ হবে। তমগ্ন বলো কোন ফর্মুলা ইউজ হবে। তো এটা স্টোকস ল ইউজ হবে। স্যার বলো অ্যান্সার বেরিয়েছে বলবো? ফর্মুলাটা বলো, তমগ্ন বলো ফর্মুলা বলো। মিস্টার তমগ্ন, ফর্মুলাটা বলো। দেখেছিস তমগ্ন কি করছে, আমি মাথা কিছু বুঝতে পারছি না। তমগ্ন ফর্মুলাটা বল। হ্যাঁ স্যার বলছি। কোথায় ফর্মুলা ভুলে গেছিস তার মানে? তুই তুই না খাতা না স্যার উল্টাচ্ছিস তার মানে? স্যার বলছি বলছি। অত সময় লাগে নাকি? তো বলতে হবে না, যা। এই বাবা ইয়ে বলতো, কে বলবে? অভি স্যার বল, ভি অভি। ইকুয়াল টু 2/9 ইন্টু ডি মাইনাস ডেন্সিটি, মানে ছোট ডি মাইনাস যে রো ইন্টু আর স্কয়ার, যে এই সূত্রটা। সাবাস, ফাটিয়ে দিয়েছিস শৈশব, শৈশব ফাটিয়ে দিয়েছে। এই এত সুন্দর ফর্মুলাটা তুই মনে রাখতে পারলি? দেখ শৈশব বলেছে ফর্মুলা হচ্ছে ভিটি ইজিক্যাল টু, কি বললি আবার বল, 2/9। টু ঠিক বাই আছে, নাইনটা হ্যাঁ ইন্টু বল। ডি বাই রো। যার যে পড়ছে তার ডেন্সিটি আগে, যে হ্যাঁ, পড়ছে তার ডেন্সিটি আগে, যার মধ্যে দিয়ে পড়ছে তার মাইনাস ডেন্সিটি পরে। এয়ার ডেন্সিটি ইন্টু আর আর স্কয়ার জি। আর স্কোয়ার জি। জি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ব্যাস। এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সব ডেটা দেওয়া আছে, দারাম করে ফর্মুলাটা বসিয়ে দিতে হবে, ডেটাগুলো বসিয়ে চটাচট অঙ্কটা করতে হবে। এরকম অঙ্ক ডিরেক্ট অঙ্ক দেওয়া হয় পরীক্ষায়। এবার তুমি কত তাড়াতাড়ি অঙ্কটা সলভ করতে পারছো তোমার ক্যালকুলেশন প্রফিসিয়েন্সির উপর ডিপেন্ড করছে। বলো কত উত্তর বার করেছে, কে বার করে? বল সুচেতা, বল কত বার করেছিস উত্তর? 0.0114 সেন্টিমিটার। 0.0114। কি করে করলি রে এত তাড়াতাড়ি? স্যার অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ইউজ করেছি। আহ, পাপি, পাপিষ্ঠা নারী, তুই ক্যালকুলেটর ইউজ করেছিস? স্যার বলছি যে ক্যালকুলেটর ছাড়া এই কোয়েশ্চেনটা কি করে সলভ করব? কিছু মানে করার, কিছু কি করার বলবো, নেই। আমার তো হচ্ছে আমি 0.01 এইটুকু রেখে বসে আছি, আমি আর তারপর করছি না। 0.01 মোটামুটি। এবার তুই বুঝতে পারবি, অপশনে দেওয়া থাকবে, অপশন দেখে তুই বুঝতে পারবি যে 0.01 হবে না। অপশন দেখি, মানে এই ধরনের অঙ্ক তো অপশন গুলো এমন দেওয়া থাকবে যাতে খুব একটা ক্যালকুলেশন না করতে হয়। ঠিক আছে, তো ও, সেক্ষেত্রে করে দেওয়া যাবে। হুম হুম। ঠিক আছে, ওকে, হবে। মানে তোমাকে 0.0 পরে 1 হচ্ছে কিনা এইটুকু কনফার্ম করতে হবে, তাহলেই হবে। ঠিক আছে হুম সুচেতা, হুম এইটুকু হুম পারবি হুম। তো ক্যালকুলেটর ছাড়া? হ্যাঁ সুচেতা, স্যার। এইটুকু হ্যাঁ কনফার্ম করতে হবে, মানে এই 0.0, এটা 0 হবে, এটা 1 হবে, এটাও 1 হবে। এই কনফার্মটা করতে পারলি তোর অঙ্কটা আর করতে হবে না। এই তারপর তুই অপশন দেখি বলে দিতে পারবি। ঠিক আছে, চলো চলো চলো, সাথে পরে আবার একটা অঙ্ক আছে। এই অঙ্কটা একটু মানে খুব অভদ্র টাইপের অঙ্ক। ঠিক আছে, ক্ষমা করে দিস তোরা, এটা ক্যালকুলেটর ইউজ করে না হয় কর। এটা বড্ড অভদ্র অঙ্ক, এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। এবারে অঙ্কটা জাস্ট বল আমাকে যে কি করে করবো আমরা, জাস্ট বল, বল কি কি ইউজ করবি বল এটা। অঙ্কটা পড় বাংলাতে, বাংলা না এই 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 ইংরেজি গুলো নিয়ে সমস্যা। তাহলে অঙ্কটা খুব ভালো, অঙ্কটা আর বলেছি বুঝিয়ে দিচ্ছি কি। এখানে দেখতে পাচ্ছি ভেঞ্চুরিমিটার রয়েছে, ভেঞ্চুরিমিটার রয়েছে। এইখানে লেখা আছে সুষম অনুভূমিক নততল, সুষম অনুভূমিক মানে হরিজন্টাল ভেঞ্চুরিমিটার। এই ভেঞ্চুরিমিটারটা হচ্ছে হরিজন্টাল, এই ভেঞ্চুরিমিটারটা হরিজন্টাল ভেঞ্চুরিমিটার। এই ভেঞ্চুরিমিটার হরিজন্টাল ভেঞ্চুরিমিটার। এইবারে ওরা বলে দিয়েছে যে এ পয়েন্ট আর বি পয়েন্ট, মানে এই পয়েন্টটা না হচ্ছে কি এ পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে কি বি পয়েন্ট। দুটো পয়েন্টের তোর রেডিয়াস বলে দেওয়া আছে। এ পয়েন্টের রেডিয়াস আর এ, এটা বলে দেওয়া আছে 8 সেন্টিমিটার। বি পয়েন্টের রেডিয়াস আর বি, এটা বলা আছে 5 সেন্টিমিটার। দুটো রেডিয়াস বলে দিয়েছে। এবার এখান থেকে জল মানে ফ্লো হচ্ছে, লিকুইড ফ্লো হচ্ছে। ওকে, এবারে এ আর বি পয়েন্টে ভেঞ্চুরিমিটার যুক্ত করা আছে, মানে এ আর বি পয়েন্টে মিটারটা দেওয়া আছে, মানে এ পয়েন্টে একটা এরকম নল দেওয়া আছে, আর বি পয়েন্টে এরকম একটা নল দেওয়া আছে, দুটো নল দেওয়া আছে। এবার বলছে ওই দুটো পয়েন্টে প্রেসার ডিফারেন্স হচ্ছে 5 সেন্টিমিটার ওয়াটার, 5 সেন্টিমিটার ওয়াটার কলামের যা ডিফারেন্স হয় সেই প্রেসার ডিফারেন্স আছে। মানে এই 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 এ, মানে সরি,
এই এই দুটো নলে স্যার প্রেশার ডিফারেন্স। ক্যালকুলেটর ইউজ করতে পারবো? হ্যাঁ, এটাতে করে, এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, এটা অতিরিক্ত বাজে অঙ্ক। বাজে অঙ্ক মানে এটা কিছু করার নেই, এটা ক্যালকুলেট ইউজ করতে হবে। এই দুটো পয়েন্টের তো প্রেশার ডিফারেন্স বলে দেওয়া আছে, এই দুটো পয়েন্টের প্রেশারের ডিফারেন্স বলে দেওয়া আছে। মানে বুঝতেই পারছিস এখানে ভেলোসিটি একটু কম হবে, এখানে ভেলোসিটিটা কম হবে তো, আর এখানে ভেলোসিটি বেশি হবে। তাহলে ভেলোসিটি বেশি মানে প্রেশার কম, ভেলোসিটি কম মানে প্রেশার বেশি। এইখানে জল বেশি হাইট উঠবে আর এখানে জল কম হাইট উঠবে। তবুও এখানে ওরা বলে দিচ্ছে যে এই যে তোমার প্রেশারের ডিফারেন্স, এই প্রেশারের ডিফারেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার অফ ওয়াটার। 5 সেন্টিমিটার অফ মার্কারি নয়, 5 সেন্টিমিটার ওয়াটার বলে, মানে জলের 5 সেন্টিমিটার যা প্রেশার হাইটের যা প্রেশার ডিফারেন্স সেই প্রেশার ডিফারেন্সটা এখানে আছে। এইবারে বলে দিয়েছে ভেলোসিটি অফ এ আর বি পয়েন্টে ভেলোসিটি বার করতে দিয়েছে, এ পয়েন্টে ভেলোসিটি আর বি পয়েন্টে ভেলোসিটি বার করতে দিয়েছে। ভেলোসিটি অফ এ কত জানতে চেয়েছে, ভেলোসিটি অফ বি কত জানতে চেয়েছে, দুটো পয়েন্টের ভেলোসিটি জানতে চেয়েছে। অঙ্কটা করা যাবে? দুটোর ক্রস সেকশন বলে দেওয়া আছে, এইখানকার ক্রস সেকশন বলে দেওয়া আছে কত, এইখানকার ক্রস সেকশন বলে দেওয়া আছে কত, আর এই জায়গাটার ক্রস সেকশন কত বলে দেওয়া আছে। দেখ এই যে ক্রস সেকশন মানে এই রেডিয়াস গুলো বলে দেওয়া আছে, এই দুটো রেডিয়াস বলে দেওয়া আছে। এবার জল ফ্লো যখন হচ্ছে কতটা করে কত করে জল উঠেছে, সেই জল ওঠার পার্থক্যটা বলে, মানে হাইটের ওয়াটার লেভেলের যে এই 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 VA ডেল্টা এইচটা বলে দেওয়া আছে। সেন্টিমিটার পার সেকেন্ড এসছে, হ্যাঁ, কত পেয়েছে বল? 42 সেন্টিমিটার পার সেকেন্ড VA। কোন ভি এ বেরিয়েছে 42 সেন্টিমিটার পার সেকেন্ড, বেশ। আর ভিবি? VB 107 1.075 মিটার পার সেকেন্ড। ভি, এইটা অ্যান্সার সুচেতা বার করে দিয়েছে ঠিকঠাক। V1 মানে যেটা VA আর কি, সেটা কত বার করেছিস সুচেতা বল? 42 বার করেছিস? হ্যাঁ, ঠিক ঠিক বার করেছিস, ঠিক বার আর করেছিস, VB 1.75। একদম ঠিক বার করেছিস। আর ভিবি বার আর করেছিস স্যার 1। ওই ভলিউম যেটা সেটা বেরোবে হচ্ছে 0.0084 মিটার কিউব মনে হচ্ছে। আর ভলিউমটা বার করেছিস কত? হ্যাঁ হ্যাঁ, বল বল বল। 8.44 জিরো ইন্টু 10 পয়েন্ট টু, জিরো হ্যাঁ জিরো ঠিক এইট আছে, ফোর হ্যাঁ হ্যাঁ ওটাই হবে, মিটার কিউব পার সেকেন্ড, তাই তো? এই এই হচ্ছে গল্প। মিটার কিউবে আসলে তো 10⁻³ দিয়ে গুণ হবে। 10⁻³ দিয়ে তো গুণ করা আছে, দেখ। ও আচ্ছা। এই হচ্ছে আনসার গুলো, তোরা দুজনে বার করে দিয়েছিস। বাকিরা বলো কোন কি করে করবে সেটা আমাকে বলো দেখি। জয়দীপ, ফর্মুলা ফর্মুলা বুঝতেই পারছিস, কি ফর্মুলা ইউজ করবি? ডিরেক্টলি ফর্মুলা ইউজ করে দাও দুটো পয়েন্টে। জয়দীপ বলো বলো। ভি আলফা একদম, তুমি ভি এ ইন্টু পাই আর এ স্কোয়ার, তাই তো, ইজিক্যাল টু হচ্ছে ভি বি ইন্টু পাই আর বি স্কোয়ার। এই করবে, এই ইকুয়েশন ব্যবহার করবে, ভি আর ভিবি রিলেশন পেয়ে যাবে 1 নম্বর। তারপরে তুমি ব্যবহার করবে কি বলে তোমাদের বার্নৌলি বাবুর সূত্র। বার্নৌলি বাবুর সূত্র কি? H1 প্লাস ভি, আচ্ছা, এইচ এ প্লাস ভি স্কোয়ার বাই টু জি প্লাস টি এ বাই রো জি ইউজ করবে, এইচ বি প্লাস ভিবি স্কোয়ার বাই টু জি। এটা এইভাবে ধরে ধরে ইউজ না করলেও হবে, মানে ডিরেক্টলি করে দিলেও হবে, আমি ধরে ধরে করছি, ঠিক আছে? ডিরেক্টলি অনেকে করে দিতে পারে, দাপ করে লিখে দিতে পারে। আজ বুঝতে এইভাবে করতে করতে আস্তে আস্তে ব্যাপারটা সরগর হয়ে যাবে। এই এই হচ্ছে তোমার ফর্মুলা। এই ফর্মুলায় ধরে ধরে এবার ভ্যালুগুলো বসাতে হবে। দুটোর হাইট সেম আছে, চাপ নেই কোনো হাইট, এই দুটো, এই পয়েন্টের হাইট এই পয়েন্টের হাইট সেম হাইট, এই দুটো হাইট সেম। তাহলে এই হাইট নিয়ে কোনো চালবাজি নেই, বাদ। বেশ, তার মানে এবার তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, জি এবার তাহলে ভি এ স্কোয়ার বাই টু, জি দিয়ে গুণ করে দে, পি এ বাই রো, জি দিয়ে গুণ করে দে, ওই সরি পিবি, এখানে পিবি হবে এটা। আর এই একটা পিবিটাকে ধরে আন, এখানে পিবিটাকে ধরে আন, ব্যাস এদিকে নিয়ে চলে আয়। এদিকে নিয়ে চলে আসবে, পি এ মাইনাস পিবি বাই রো করে দে, জি দিয়ে গুণ করে দে, আর এখানে হয়ে যাবে ভিবি স্কোয়ার বাই টু। এই হচ্ছে গল্প। এই ইকুয়েশনটা এবার দেখ, পি এ মাইনাস পিবি কত, দুটো প্রেশারের ডিফারেন্স 5 সেন্টিমিটার জলের চাপের ডিফারেন্স বলে দেওয়া আছে। তার মানে পি এ মাইনাস পিবির জায়গায় তুই কি বসাবি? ভি এস স্কোয়ার
বাই 2, পিএ মাইনাস পিবির জায়গায় বসাবি এইচ ডিজি, এইচ রো জি। তাহলে 5 হাইট, রো হচ্ছে জলের ডেন্সিটি, এটা তুই সিজিএস এ করছিস অঙ্কটা পুরোটাই, তাহলে জলের ডেন্সিটি 1, এইচ রো ইন্টু এইচ ডিজি, এইচ রো জি, এইচ রো এবং জি, জি হচ্ছে গিয়ে জিটা তুই এবার বসিয়ে দে, জি জি কেটে দিয়েছিস, এইচ রো জি করতে হবে, জি বসাতে হবে, জি মানে এটা তোর আছে সেমিতে করছিস তো, তাহলে সেমিতে করলে এটা 980 বসাতে হবে, এইচ রো জি বাই এখানে রো মানে জলের রো 1, এই আর এবারে ভিবি এসছে। তাহলে এইটা একটা ইকুয়েশন, ভি এর ভিবি, আর এই একটা ইকুয়েশন এখান থেকে, এই দুটো ইকুয়েশনকে ট্যালি করিয়ে, দুটো ইকুয়েশনকে ট্যালি করিয়ে সলভ করে তোমার এই ভ্যালুগুলো আসবে, এই ভ্যালুটা অ্যান্সার, এই ভ্যালুটা আসবে। ঠিক আছে, এটা চাপ নেই, এটা মোটামুটি করে সলভ করলেই হবে, একটু টাইম কনজিউমিং প্রবলেম, তবে এটা সলভেবল, খুব কঠিন, খুব মানে জটিল কনসেপ্টের কিছু নেই। ওকে, আচ্ছা আমরা এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা বেশ মজাদার অঙ্ক, বেশ সাংঘাতিক একটা অঙ্ক, যেটা আমাদের বাংলা ভার্সনের বইতে রয়েছে, আমি সেই জন্য অঙ্কটা চুজ করেছি। অঙ্কটা চমৎকার অঙ্ক, একটা দুর্দান্ত অঙ্ক, সেই জন্য এটাকে চুজ করেছি। আমি এটাকে ইংলিশে বলে দিচ্ছি কি ব্যাপারটা, ব্যাপারটা বুঝিয়ে বলছি। বলছে একটা কাঁচ ফলকের বিভিন্ন মাত্রার পরিমাপ বলে এরকম ডেন্সিটি আছে। কাঁচ ফলক মানে এরকম দেখতে একটা জিনিস, মানে কাঁচ ফলক মানে কাঁচের তৈরি একটা স্ল্যাব, কাঁচের তৈরি একটা স্ল্যাব, কাঁচ ফলক মানে এরকম দেখতে, এইরকম, এই হচ্ছে একটা কাঁচ ফলক, দেখ ভালো করে দেখ, এরকম গ্লাস স্ল্যাব, এই হচ্ছে গ্লাস স্ল্যাব। ঠিক আছে, গ্লাস স্ল্যাবের কোনটা কি বলে দিচ্ছি, কোনটা কি আমি বলে দিচ্ছি, গ্লাস স্ল্যাবের কোনটা কি, সরি হবে না, হবে সরি, এটা গ্লাস স্ল্যাবের এইটা হচ্ছে এই এতটা, এটাকে গ্লাস স্ল্যাব বলে, এতটা, এই মনে করে এতটা, এই একটা স্ল্যাব, এই একটা স্ল্যাব, এই একটা স্ল্যাব। এবার এই স্ল্যাবের ডাইমেনশন গুলো বলে দেওয়া আছে, এইটা 10 সেন্টিমিটার বলে দেওয়া আছে। আচ্ছা এই পাশেরটা বলে দেওয়া আছে 1.54 সেন্টিমিটার বলে দেওয়া আছে, আর এই পাশেরটা, এইটা বলে দেওয়া আছে 0.2 সেন্টিমিটার। এই হচ্ছে একটা কাঁচের স্ল্যাব, এটার ওয়েটটাও বলে দিয়েছে, কাঁচের স্ল্যাবের ওয়েট মানে এর যে ওয়েট, ওয়েট অফ গ্লাস স্ল্যাব, ওয়েট অফ গ্লাস স্ল্যাব বলে দেওয়া আছে 80369, এই ওয়েট ওর বলে দেওয়া আছে। এইবার বলছে ফলকটির মানে স্ল্যাবটির, ফলক মানে স্ল্যাব, স্ল্যাবটির দৈর্ঘ্য ও বেধকে অনুভূমিক অবস্থায় রেখে, মানে হরিজন্টাল রাখতে হবে, দৈর্ঘ্য আর বেধ, দৈর্ঘ্য বেধ মানে এইটাকে বলে দৈর্ঘ্য, এইটাকে বলে বেধ, ঠিক আছে, লম্বা চওড়া, এইটাকে অনুভূমিক রেখে মানে হরিজন্টাল রেখে, এইটাকে হরিজন্টাল রেখে আমি কি করছি, এটাকে হরিজন্টাল মানে শুয়ে দিয়েছি, শুয়ে এবার আমি জলে ডুবিয়ে দিয়েছি, জলে ডুবিয়ে দিয়েছি, কিন্তু জলে কতটা ডুবিয়েছি, অর্ধেক ডুবিয়েছি, জলে অর্ধেক ডুবেছি মানে কি, জলে অর্ধেক ডুবানো মানে এই এতটা জলে ডুবেছে, এতটা জলে ডুবেছে, বুঝেছো? তাহলে এতটা জলে ডুবে আছে, এতটা, এতটা জলে ডুবে আছে, ঠিক আছে, এতটা জলে ডুবে আছে, দেখ এতটা জলে ডুবে আছে। বলছে ফলকটির আপাত ওজন কত হবে, ফলকটির আপাত ওজন কত হবে মানে ফলকটার মানে এই স্ল্যাবটার ওয়েট, রেজাল্টেন্ট ওয়েট কত হবে। কোশ্চেন দিয়েছে ফাইন্ড আউট দ্য রেজাল্টেন্ট ওয়েট অফ দ্য ফলক মানে স্ল্যাব। বুঝতে পারছিস, কেন জলে ডুবলে তো বাউন্সির জন্য ঠেলা খাবে, সারফেস টেনশনের জন্য একটা চেঞ্জ আসবে, তাহলে অ্যাকচুয়াল ওয়েট কত, অ্যাপারেন্ট ওয়েট জানতে চেয়েছে, অ্যাপারেন্ট ওয়েট জানতে চেয়েছে, ঠিক আছে, অ্যাপারেন্ট ওয়েট, অ্যাপারেন্ট ওয়েট 79 পার সেমিটা কি জিনিস? বলো কি বলছো বলো। এই যে জলের এটা লেখা জলের 79 পৃষ্ঠ টান, জলের পৃষ্ঠ টান মানে সারফেস টেনশন, আচ্ছা জলের সারফেস টেনশন বলে দেওয়া আছে,
জলের সারফেস টেনশন বলে দেওয়া আছে। এই হচ্ছে প্রবলেমটা। প্রবলেমের স্টেটমেন্ট বুঝেছো? স্টেটমেন্টটা নিয়ে কোনো সমস্যা নেই তো কারো? হুম। 7995 দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, ধর তো একটুখানি। হ্যাঁ, এই প্রবলেম, তাহলে প্রবলেমটা স্টেটমেন্ট বোঝা গেছে তো? বলো কি বলছো? স্যার অ্যান্সার বলবো? হ্যাঁ হ্যাঁ, মিউট তো ওই ফোন এসেছিল বলে মিউট করেছিলাম। হ্যাঁ বলো। স্যার 99 কত এসছে? 7995 ডাইন। 7995, তাই তো? ওইটা ও স্যার বলছে answer। আমার না 9504.8 এসছে, মানে আমি ক্যালকুলেটরে ইউজ করেছি, তো 9504.8 আসছে আমার। অঙ্কটা দেখো, আমি একটু বলি তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে কি করে অঙ্কটা সলভ করবে। দেখি প্রথমত তো বাউন্সির জন্য ঠেলা খাব, বাউন্সির জন্য কমবে, তাহলে বাউন্সির জন্যটা আগে বার করে নি, বাউন্সিটা বার করে নি। তা বাউন্সির কথা হয় বলতো না, বাউন্সি মানে বাউন্সি ফোর্স এইটা। বাউন্সি ফোর্স কত বেরোবে? বাউন্সি ফোর্স বার করার উপায় হচ্ছে যে কতটা ওয়াটার ডিসপ্লেস করবে, সেটাই বাউন্সি, তাই তো? তাহলে কতটা ভলিউম ডুবেছে বলতো, কতটা ভলিউম ডুবেছে? যতটা ভলিউম ডুবেছে সেটাই ভলিউম, সেটা তার ওয়েট, মানে বাউন্সি ফোর্স হচ্ছে যতটা ভলিউম ডুবেছে, যতটা ভলিউম ডুবেছে ততটা জলের ওয়েট, যতটা ভলিউম ডুবেছে ততটা জলের ওয়েট হচ্ছে বাউন্সি, এটা সবাই জানিস। তাহলে কতটা ভলিউম ডুবেছে, দেখ ভলিউম ডুবেছে হচ্ছে 10 মাল্টিপ্লাইড বাই 0.1, এতটা ডুবেছে। এই হাইটটা এতটা তো 0.1, এইটুকু তো 0.1 ডুবেছে, তাই না? তাহলে 10.1, 10.1 আর একটা ওইদিকে 1.54, এই এতটা ভলিউম হচ্ছে ডুবেছে, ঠিক আছে? ততটা জলের ওয়েট, এতটা ভলিউম ডুবেছে, অতটা জল ডিসপ্লেস হয়েছে, ততটা জলের, জলের ডেন্সিটি কত? জলের ডেন্সিটি 1 গ্রাম/সিসি। তাহলে 1 মানে এটা তো ভলিউম, তার সাথে ডেন্সিটি গুণ করলাম, মাস হলো, তার সাথে জি গুণ করলাম। জিটা হচ্ছে 1000 ধরবো নাকি 9.8 ধরবো, 980 ধরবো, তাই না? 980 ধর। এই এত হচ্ছে গিয়ে তোর বাউন্সি ফোর্স, ঠিক আছে? এবার কোন দিকে বাউন্সি ফোর্সটা কি হয়, বাউন্সি ফোর্সটা কোন দিকে হয় বল দেখি? বাউন্সি ফোর্সটা কোন দিকে হবে? বাউন্সি ফোর্স মানে হচ্ছে এইদিকে ঠেলছে তো বাউন্সি, তাই তো? হ্যাঁ কি না তমগ্ন, তাই তো? বাউন্সি হচ্ছে এইদিকে ঠেলছে। আচ্ছা, আর ওর ওয়েটটা কোন দিকে? ওয়েটটা নিচের দিকে আছে, ওয়েটটা নিয়ে ওয়েটটা কোন দিকে হবে? ওয়েটটা হচ্ছে
ওয়েটটা এদিকে আছে তাই তো? ওয়েট কত দেখতো? ওয়েটটা বলে দিয়েছে, ওয়েটটা হচ্ছে এইটা, এইটা ওয়েট আছে। এছাড়া কি থাকবে, আর কি থাকবে, আর কি থাকবে অদ্রিজা, আর কি থাকবে? এই দুটো ফোর্স আর কোনো ফোর্স থাকবে? কি বলছে অদ্রিজা, কি বলছে অভি, কি বলছে অভি? আর কোনো ফোর্স থাকবে এটা ছাড়া? না, থাকবে না। ভালো করে ভাব, আরেকটা ফোর্স থাকবে। ও স্যার, সারফেস টেনশনের জন্য আর একটা ফোর্স থাকবে। সারফেস টেনশনের জন্য একটা ফোর্স থাকবে। এই ফোর্সটা কি করবে ভালো করে বুঝতে হবে। দেখ ভালো করে দেখ, এই মনে করে এটা জল, মনে করে এটা জল, ঠিক আছে? এই মনে করে জলের সারফেস, ওকে? এই জলের সারফেসে তুই যদি এরকম একটা স্ল্যাবকে ডোবাস, এরকম একটা স্ল্যাবকে যদি এইভাবে ডুবিয়ে দিস, তাহলে নিয়ম হচ্ছে জলের সারফেসটা কিরকম হয় বলতো? জলের সারফেসটা একটু এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে না জলের সারফেসটা? একটু গায়ে গায়ে লেগে থাকবে, হবে না এরকম? জলের সারফেস এরকম হয়ে যাবে, বুঝতে পারলি? জলের সারফেসটা এরকম হয়ে যাবে, জলের সারফেসটা এরকম হয়ে যাবে, যেই ডুববে জলের সারফেস এরকম হয়ে যাবে। জলের সারফেস এরকম হয়ে যাবে মানে কি? জলের সারফেস এরকম হয়ে যাবে মানে জলের সারফেস ধরে ওকে টানবে। সারফেসটা এরকম হওয়া মানে কি? সারফেস ধরে এরকম হয়ে গেছে মানে, এরকম হয়ে গেছে মানে এই হবে, এই এই দিকে একটা টান খাবে না জল, টানবে তো, হ্যাঁ কি না বলো? ডুবে গেছে যেহেতু, ও যদি না ডুবতো তাহলে ঠেলতো, মানে এ যদি উপরে থাকতো তাহলে জলের সারফেসটা এরকম হয়ে যেত, বা যদি উপরে যদি ভাসতো তাহলে জলের সারফেসটা এই টাইপের হয়ে যেত সারফেস। যদি ভাসতো, মনে কর একটা জিনিস এরকম ভাবে ভাসছে, তাহলে সেক্ষেত্রে জলের সারফেসটা একটু বেঁকেই যেত। যদি না ভেজাতে পারতো, চকচকে সারফেস যদি হতো, তাহলে ভেজাতে, জলটা ভেজাতে পারছে না ওকে, সেক্ষেত্রে জলের সারফেস এরকম বেঁকে যেত, সেক্ষেত্রে জলের সারফেস ধরে টানতো, টেনে এই সারফেস টেনশনটা সেদিকে, সেক্ষেত্রে এরকম হতো, ফলে উপর দিকে চলে আসতো, সারফেস টেনশনের ওয়েটটা আরো কমিয়ে দিত। এক্ষেত্রে তা না, এক্ষেত্রে জলে ডুবে গেছে, ডুবে গেছে, সারফেস ভিজে গেছে, সারফেসটা ভিজে যাওয়া মানেই হচ্ছে সারফেসটা এরকম ভাবে কার্ভ নিয়ে নিয়েছে, এই কার্ভ নিয়ে নিয়েছে, তার ফলে সারফেসটা ওকে ধরে এইভাবে টেনে নামাতে চাইছে, এইভাবে টেনে নামাতে চাইছে, ঠিক আছে? তো এটার এই যে রেজাল্টেন্ট, অ্যাকচুয়ালি এটার যে টানবে, সেটা টানটা তো যে গোটা লেন্থ জুড়ে টানবে, তাই না? গোটা লেন্থ কত, এই চারদিকে লেন্থ কত? সারফেস টেনশনের জন্য যে ফোর্সটা, সেই ফোর্সটা যে এফ ডিউ টু সারফেস টেনশন, এফ ডিউ টু সারফেস টেনশন, সেটা কি হবে? সেটা যে টোটাল যে ওটার যে পেরিমিটার, সেই পেরিমিটারটা কত? 2 × 10 + 1.54, এটা পেরিমিটার, পরিধি। এইটা টোটাল পরিধি, টোটাল পরিধি এরকম আছে, এইটা জুড়ে ইন্টু সারফেস টেনশন কত? 72 বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে সারফেস টেনশনের জন্য এক্ষেত্রে ফোর্সটা কোন দিকে হবে? এক্ষেত্রে ফোর্সটা নিচের দিকেই হবে, তাই তো নাকি? বোঝা যাচ্ছে কি বলছে অদ্রিজা, কি বলছে? হ্যাঁ স্যার। যেহেতু সারফেসটা ভিজে গেছে, তাহলে টেনে নামানোর চেষ্টা করো, ওকে? বেশ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এর যে নেট অ্যাপারেন্ট ওয়েটটা তাহলে কিভাবে বেরোবে? অ্যাপারেন্ট ওয়েট, অ্যাপারেন্ট ওয়েট বেরোবে কি করে? অ্যাপারেন্ট ওয়েট বার করতে গেলে তোমায় করতে হবে, ওর যে ওয়েট ছিল সেই ওয়েটটা, তার সাথে বাউন্সিটা বিয়োগ হবে, আর সারফেস টেনশনের ফোর্সটা যোগ হবে। দেখ বোঝা, এতটা বোঝা গেল? এইটা করলে আনসার বেরোবে, ঠিক আছে? হলো? কোশ্চেন ক্লিয়ার? এই সরি, আনসারটা ক্লিয়ার হলো, মানে বুঝতে পারলি তো, কনসেপ্টটা বোঝা গেল? এইটা করলে পারে তোমার অ্যান্সার আসবে, ওইটাই আসবে যেটা অদ্রিজা বলেছে, 7995, এটাই অ্যান্সার আসবে।
এই অঙ্কটা ক্লিয়ার হলো নাকি বলো তোমরা? পরিষ্কার তো? তমগ্ন বুঝেছো অঙ্কটা? তমগ্ন বুঝেছো? তমগ্ন হ্যাঁ হ্যাঁ স্যার। বলছিস না কেন? পরের অঙ্কটা যাচ্ছি। এইখানে যে প্রবলেমটা রয়েছে, এখানে প্রবলেমটা বলছে যে একটা বিকার রয়েছে, বিকারে যে যতটা জল ভরা আছে, দেখা যাচ্ছে জলের হাইট দেওয়া আছে, এখানে জলের হাইট এতটা, এরকম ভাবে জল ভর্তি হয়েছে, এতটা বিকারে এতটা জল আছে, বিকারে জল রয়েছে, এই হচ্ছে জল। দেখ এই যে জল রয়েছে, জলের হাইটটা ওরা বলে দিয়েছে, এই এতটা হাইটে জল ভরা আছে, হাইটটা বলে দিয়েছে। এ বলছে যে এয়ারের যে প্রেসার, সেই এয়ারের প্রেসারটা এ বলে দিয়েছে, এয়ারের প্রেসার। জলের ডেন্সিটি বলা আছে রো, জলের ঘনত্ব মানে ডেন্সিটি, জলের ডেন্সিটি রো বলা আছে। পৃষ্ঠটার মানে সারফেস টেনশন, জলের সারফেস টেনশন বলে দেওয়া আছে। এয়ারের প্রেসার বলে দেওয়া আছে পি নট। বিকারের যে ডায়ামিটার, এটা ডায়ামিটার, ডায়ামিটার বরাবর একটা একটা প্লেন কল্পনা করেছে। খেয়াল কর, ডায়ামিটার বরাবর একটা প্লেন দেখ ওরা দেখিয়েছে। এই দেখ ডায়ামিটার বরাবর যে প্লেনটা, এই প্লেনটা দেখতে পাচ্ছিস, ডায়ামিটার বরাবর যে প্লেনটা, সেই প্লেনটা এখানে ছবি এঁকে দিয়েছে। এর একটা প্লেন, যে প্লেনটা ডায়ামিটার বরাবর আছে। বুঝতে পারছিস কিরকম প্লেনটা আছে? এ বুঝতে পারছে? আমাদের শৈশব বুঝতে পারছো প্লেনটা কিরকম ভাবে আছে? শৈশব হ্যাঁ প্লেনটা বুঝতে পারছিস? এইভাবে প্লেনটা আছে। সেট করছি দেখ আমি প্লেনটাকে, হ্যাঁ প্লেনটাকে সেট করে দিচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবি। এইভাবে প্লেনটা আছে। এই দিক বরাবর একটা প্লেন কল্পনা করেছে। প্লেনটা আছে মানে কিছু ডুবিয়ে টুবিয়ে দেয়নি, এমনি একটা সারফেস ওরা একটা প্লেন জাস্ট কল্পনা করেছে। এ বি সি ডি এই প্লেন ওরা কল্পনা করেছে। ঠিক আছে, এ বি সি ডি এই একটা প্লেন ওরা কল্পনা করেছে। ওকে, এই একটা সারফেস কল্পনা করে দিয়েছে। এইবার প্রশ্নটা কি করেছে? প্রশ্নটা করছে এবিসিডি যে প্লেনটা, ওই প্লেনের এক পাশে জলের অন্য পাশের জলকে কতটা ফোর্স দেবে, এক পাশের জল অন্য পাশের জলকে কতটা ফোর্স দেবে, মানে এদিককার জল এদিককার জলে কতটা ফোর্স দেবে। কোশ্চেন ক্লিয়ার? ওই প্লেনের এপাশে যে জলটা রয়েছে, সেই পাশে জলটা ওই পাশের জলটাকে কতটা ফোর্স দেবে। এক কোশ্চেনটা ক্লিয়ার নাকি দেখ, এবার আর একবার অঙ্কটা পর পড়ে দেখ, যেটা বললাম সেটা বুঝতে পারছিস কিনা। কোশ্চেন ক্লিয়ার? অদ্রিজা, কোশ্চেনটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, অভি বুঝেছো? অভি, আরেকবার একটু বলো। এই হচ্ছে তোমার একটা বিকার, ঠিক আছে? এইখানে এতটা জল ভরে দিয়েছি, ঠিক আছে? এবার এই জলের যে সারফেস, এই সারফেস আমি মনে মনে একটা এরকম দাগ টানলাম, মনে মনে ডায়ামিটার বরাবর একটা দাগ টানলাম। সেই দাগ বরাবরই আমি একটা প্লেন কল্পনা করলাম, প্লেন করলাম। হুম এই প্লেনটা, এই যে প্লেনটা রয়েছে না এখানে, এই প্লেনের এই পাশে খানিকটা জল আছে, এই পাশে খানিকটা জল আছে, হ্যাঁ কি না? আছে তো? বলছে কোনো একটা পাশের জল, মানে ধরা যাক এই পাশের জল, অপর পাশের জলকে কতটা ফোর্স দেবে, মানে ওই পাশের জলটা এই পাশের জলকে কতটা ফোর্স দেবে। কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পেরেছি। এই অঙ্কটা কি করে করবো, অঙ্কটা কিভাবে করব? দেখো এটা একটুখানি, এই জিনিসটা একটু বলে দিই আগে। একটু এই কনসেপ্ট একটু খুব ডিপ কনসেপ্টের কোশ্চেন। দেখো তো ব্যাপারটা, এই ব্যাপারটা বোঝো কিনা দেখো। তুমি মনে করো, একটু ভালো করে দেখবি, এরকম একটা, মনে কর একটা পাত্র আছে,
ঠিক আছে, এরকম সারফেস আছে। এই সারফেসে তুই এতটা হাইটের জল দিয়েছিস, এতটা হাইটে কোন একটা লিকুইড দিয়েছিস যার ডেন্সিটি রো। হাইট কতটা হাইট নিয়েছিস? হাইটটা হচ্ছে এই হাইট নিয়েছিস, এই হাইটের তুই নিয়েছিস, ঠিক আছে, এই হাইটের তুই জল নিয়েছিস। এবার প্রশ্নটা হচ্ছে এইখানে এই সারফেসে মনে করে এই দেওয়ালটায় কতটা প্রেসার পড়বে, এই দেওয়ালটায় কতটা প্রেসার পড়বে কি করে বার করবো? গোটা দেওয়ালে কতটা প্রেসার পড়বে বা কতটা ফোর্স পড়বে, ওই দেওয়ালে কতটা ফোর্স পড়বে, ঠিক আছে। মনে কর এর রেডিয়াস হচ্ছে আর, মনে কর রেডিয়াস হচ্ছে আর, তাহলে যে কোনো একটা পাশের দেওয়ালে কতটা ফোর্স পড়বে। কোশ্চেনটা ক্লিয়ার? পাশের দেওয়ালে ফোর্স পড়বে তো, তুই এর মানে এরকম একটা কন্টেনার নিয়েছিস সিলিন্ড্রিক্যাল, দিয়ে জল ঢেলেছিস, তাহলে জলটা তো পাশের দেওয়ালে ফোর্স দেবে। কতটা ফোর্স দেবে? যদি রেডিয়াসটা আর হয় আর হাইটটা এইচ হাইট পর্যন্ত জল থাকে, তাহলে কতটা ফোর্স দেবে, এটা হচ্ছে প্রশ্ন। ফোর্স মানে কি করে বার করবো ফোর্সটা? তাহলে প্রেসার জানতে হবে, প্রেসারের সাথে এরিয়া মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে ফোর্স বেরোবে, তাই তো নাকি? প্রেসারের সাথে এরিয়াটাকে যদি মাল্টিপ্লাই করে দিতে পারিস তাহলেই তো ফোর্স বেরোবে। তাহলে প্রেসার জানতে হবে, রাইট? প্রেসার জানতে হবে। প্রেসার, মজার ব্যাপার হচ্ছে প্রেসার এই পয়েন্টে সবচেয়ে বেশি প্রেসার পড়বে, এই পয়েন্টে সবচেয়ে বেশি প্রেসার পড়বে, কিন্তু যত তুই উপরের দিকে যাবি তত কিন্তু প্রেসার আস্তে আস্তে কি হবে, কমে যাবে না? প্রেসার কমবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ, যত উপরে যাবি তত কি হবে, প্রেসার আস্তে আস্তে কমতে থাকবে, তাই তো? কমবো। যত উপরে যাবি হ্যাঁ, প্রেসার কিন্তু কমবে, অর্থাৎ এইভাবে কিন্তু প্রেসার কমতে থাকবে, এইভাবে প্রেসার কমবে। এইখানে সবচেয়ে কম, এখানে কোনো প্রেসারই নেই, তাহলে এখানে এখানে কোনো প্রেসারই নেই। এখানে যদি প্রেসার করিস, এখানে যদি এখানে প্রেসার 0, আর এইখানে প্রেসার কত? এখানে প্রেসার হচ্ছে এইচ রো জি, তাই তো? এরকম ব্যাপার। তাহলে এখন কত প্রেসার অ্যাকচুয়ালি পড়বে? তাহলে অ্যাভারেজ প্রেসার কত পড়বে? অ্যাভারেজ প্রেসার কত পড়ছে? 0 প্লাস এইচ রো জি, অ্যাভারেজ নিতে হবে, কিছু করে না, প্রেসার তো ভ্যারি করছে, তাহলে অ্যাভারেজ নিতে হবে, ডিভাইড বাই 2। তাহলে এইচ রো জি বাই 2, এই প্রেসারটা আমার কিন্তু দেওয়ালে পড়বে। এবার এই প্রেসারটাকে তুই এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দে। এই এরিয়াটা কত, যে যে চারপাশের যে এরিয়াটা, সেই এই চারপাশের এরিয়াটা কত হবে? তাহলে ফোর্স আসবে, ফোর্স ইজ ইকুয়াল টু আসবে অ্যাভারেজ প্রেসার, দ্যাট ইজ এইচ রো জি বাই 2, এই প্রেসার মাল্টিপ্লাইড বাই এরিয়া। এরিয়া কত? 2 পাই আর ইন্টু এইচ। দেখ এটা আসবে না, এইটা ফোর্স পড়বে তো, দেখ ফোর্স এটা পড়বে কিনা বল? স্যার আরেকবার বলুন। তুই আমাকে বল, এই অ্যাভারেজ প্রেসারটা বুঝলি কেন হলো? হ্যাঁ। এবার অ্যাভারেজ প্রেসার তো বুঝে গেলি, মানে দেওয়ালে কত প্রেসার পড়বে ভাই, দেওয়ালে প্রেসার বিভিন্ন জায়গায় বিভিন্ন পড়বে, তখন তোকে অ্যাভারেজ বলতে হবে যে অ্যাভারেজ এইচ রো জি বাই 2, এই প্রেসারটা অ্যাভারেজ প্রেসার পড়ছে, তাহলে কত ফোর্স পড়বে? তাহলে অ্যাভারেজ প্রেসারটাকে এরিয়া দিয়ে গুণ করতে হবে। এরিয়া কত? দেওয়ালের এরিয়াটা কত? দেখ, ওই যদি সিলিন্ড্রিক্যাল হয় দেওয়ালের এরিয়াটা কত হবে? 2 পাই আর এইচ হবে না? হ্যাঁ। তাহলে ফোর্স কতটা হচ্ছে বোঝা গেছে? হ্যাঁ। এই কনসেপ্টটা কিন্তু আমি অঙ্কটা ইউজ করবো, এই কনসেপ্টটা এখানে, এই কনসেপ্টটা ইউজ করবো, এই কনসেপ্টটা ইউজ করবো। তাহলে এবার দেখ, এইখানে যেহেতু এরকম, হ্যাঁ হ্যালো, হ্যালো স্যার। বলো। স্যার আমি কিন্তু বারবার বেরিয়ে যাচ্ছি মিটিং থেকে, মানে নেটটা বহুত আনস্টেবল দেখাচ্ছে। কি আর করবি, দেখ ঢুকতে পার, এই তো আবার ঢুকে গেছি দেখছি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে চ। তাহলে এইখানে এবার এই অঙ্কটায় চলে আয়। এই অঙ্কটা তাহলে এই দেওয়ালে কতটা প্রেসার পড়বে, এই দেওয়ালে অ্যাভারেজ প্রেসার কি করে বার করবো? তাহলে এই দেওয়ালের অ্যাভারেজ প্রেসার বার করতে গেলে কি করে বার করবো? তাহলে এই দেওয়ালে অ্যাভারেজ প্রেসার এটাই হবে, এইচ রো জি বাই 2 হবে না এটা প্রেসার? কিন্তু এখানে তো এয়ার এর প্রেসারটাও আবার আছে, এয়ার এর প্রেসারটা ধরতে দিয়েছে তো, এখানে এয়ারও প্রেসার দিচ্ছে। এয়ার কতটা প্রেসার দিচ্ছে? পি নট, তাহলে এই প্রেসারটার সাথে এয়ার এর প্রেসারটা যোগ হবে, এই হচ্ছে টোটাল প্রেসার, এই হচ্ছে ওই দেওয়ালে টোটাল প্রেসার, হ্যাঁ কি না বল? বুঝতে পারছিস? এয়ার এর প্রেসার সব জায়গাতেই তো পি নটই ধরতে হবে আমাকে, এয়ার এর প্রেসার তো ভ্যারি করবে না। ওকে, তাহলে এই হচ্ছে টোটাল প্রেসার, দেখ এটা বুঝলি কিনা বল?
এটা বুঝলি কিনা বল আর একবার একটু রিপিট করবেন? অদ্রিজা? এখানে মানে যদি এরকম একটা জায়গা থাকে, এই যদি জল থাকে, তাহলে জলটা তো এখানে সবচেয়ে বেশি প্রেসার দেবে, জলটা এখানে সবচেয়ে বেশি ডেপথ সবচেয়ে বেশি, তাহলে এখানে সবচেয়ে বেশি প্রেসার দেবে। এই প্রেসারটা এইভাবে কমবে, এখানে একটু কম প্রেসার দেবে, এখানে একটু আরো কম প্রেসার দেবে, এখানে আরো কম প্রেসার দেবে, এখানে আরো কম, এই জায়গাটা প্রেসার দেবেই না। তার মানে কি, প্রত্যেকটা জায়গায় এখানে কোনো প্রেসার দেবে না, এখানে ম্যাক্সিমাম প্রেসার দেবে। তাহলে এই জায়গাটা টোটাল কত প্রেসার পড়ছে, তো বলতে হবে অ্যাভারেজ করতে হবে, সেক্ষেত্রে আমার অ্যাভারেজ প্রেসার বার করতে হবে। তাহলে এইচ রো জি, এখানে প্রেসার, এখানে প্রেসার 0/2, এই হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রেসার। অ্যাভারেজ প্রেসারটাকে এইখানকার এরিয়া যা, সেই এরিয়াটা দিয়ে গুণ করলে তুই টোটাল ফোর্সটা বেরোবে, কত জলটা কতটা ফোর্স দিল সেটা বেরোবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখ, অঙ্কটা যেটা রয়েছে সেক্ষেত্রে তো অঙ্কটা তো জলের মধ্যে একটা এরিয়া কল্পনা করতে বলা আছে, মানে এরকম একটা এরিয়া, এরকম একটা এরিয়া, এরকম একটা এরিয়া রয়েছে, এরকম একটা এরিয়া জলের মধ্যে আমি ভেবেছি, মানে লম্বা করে একটা এরিয়া ভেবেছি। হ্যাঁ, এই এরিয়ার এখানে হাইট 0, এইখানে হাইট ম্যাক্সিমাম, তাহলে এখানে প্রেসার কত পড়বে, এখানে প্রেসার এইটা পড়বে, এইচ রো এটা পড়বে, এই প্রেসারটা পড়বে, অ্যাভারেজ প্রেসার যেমন বলেছিলাম ওই জন্য পড়বে। এছাড়াও আমাকে বলেছে যে এয়ারের যে প্রেসার এটা ধরতে বলেছে, এয়ারের প্রেসারটাকে ওরা নেগলেক্ট করতে বারণ করছে, এয়ারের প্রেসারটা ধরতে বলছে। এয়ারের প্রেসার ধরলে আমাকে আরেকটা প্রেসার যোগ করতে হবে, মানে ওই এইচ রো জির সাথে এয়ারের প্রেসারটা যোগ না করলে তো হবে না, এয়ারের প্রেসারটা তো কনস্ট্যান্ট, এয়ারের প্রেসার তো পাল্টাচ্ছে না, এয়ারের প্রেসার তো পুরো প্রেসারটাই দিচ্ছে এয়ার। ঠিক আছে, তাহলে টোটাল কতটা প্রেসার হলো, টোটাল প্রেসার হচ্ছে H/2 জলের প্রেসার প্লাস এয়ারের প্রেসার P0, এটা এয়ারের, এই হচ্ছে টোটাল প্রেসার। এই প্রেসারের সাথে এবার ওই এরিয়াটা করতে হবে গুণ। ওই এরিয়াটা কি করে বার করবো, এইটা 2R, এটা 2R, আর এটা হচ্ছে H, তাহলে এরিয়াটা হচ্ছে 2R ইন্টু H। এই হচ্ছে তোর ফোর্স। এই ফোর্সটা, এই জলটা এদিকে জল এইদিকে দিচ্ছে, ঠিক আছে, এই ফোর্সটা আমার হাইড্রোস্ট্যাটিক ফোর্স, মানে জলের জন্য হাইড্রোস্ট্যাটিক ফোর্স, এটা H লিখছি, F(H) লিখলাম, হাইড্রোস্ট্যাটিক ফোর্স। এটা দেখ, এটা বুঝতে পারলি কিনা বল, হাইড্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে এটা। ক্লিয়ার এটা জয়দীপ? জয়দীপ, অভিরাজ বলো, ক্লিয়ার তো? হ্যাঁ, এইবারে এই শুধুই কি এই ফোর্সটা আছে, আরো ফোর্স আছে, সারফেস টেনশনের জন্য ফোর্স আছে। তো সারফেস টেনশন তো কি করবে, এই কন্ট্রাক্ট করতে চাইবে, সারফেস টেনশন সবসময় কিভাবে টানবে, এই যে সারফেসটা, এই সারফেসের এই যে জিনিসটা আছে, এইখানে সারফেস টেনশন এদিকে এইভাবে টানবে, এই লাইন বরাবর টানবে ওকে, এদিকে টানবে, 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 এদিকে টানবে। সারফেস টেনশন তো টেনে টেনে আনার চেষ্টা করবে, টেনশন তো সারফেস টেনশন নিজের দিকে আনার চেষ্টা করবে, আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ফ্লুইডের প্রেসার এদিকে ঠেলার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে সারফেস টেনশনের জন্য যে ফোর্সটা এফ ডি টু সারফেস টেনশন, এটা কি হবে, এটা হবে ওই ওটার যা ইয়ে পেরিমিটার কত হচ্ছে, পেরিমিটার হচ্ছে উপর ওটা 2R প্লাস এটা হচ্ছে H, 2R প্লাস H কে 2 দিয়ে গুণ করতে হবে, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 ইন্টু 2R প্লাস H, এটা হচ্ছে পুরো পেরিমিটার, ওই এরিয়াটার পরিধি বা পেরিমিটার। তা সেইটার সাথে সারফেস টেনশন, যদি সারফেস টেনশন টি ধরেছে তাহলে টি গুণ, এই হচ্ছে সারফেস টেনশনের জন্য ফোর্স। সারফেস টেনশনের জন্য ফোর্সটা কি টেনে ধরবে ওকে, সারফেসটাকে টেনে ধরবেই হবে এইটুকু। আর এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্স, তাহলে হাইড্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে এইদিকে কাজ করছে, আর সারফেস টেনশনের জন্য ফোর্স হচ্ছে এইদিকে কাজ করছে। তাহলে নেট ফোর্স কি আসবে, নেট ফোর্স হবে হাইড্রোস্ট্যাটিক ফোর্স মাইনাস সারফেস টেনশনের ফোর্স, এই দুটোকে বিয়োগ করলে পরে নেট ফোর্স আসবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যেটা দুটো বসিয়ে দিতে হবে, তাহলেই হবে নেট ফোর্স। এটা হচ্ছে রেজাল্ট, এফ নেট আসবে এটা। তাহলে এফ এইচ হচ্ছে H/ρg/2 প্লাস P0, তার সাথে গুণ হচ্ছে 2RH, তার সাথে বিয়োগ হয়ে যাচ্ছে 2 ইন্টু 2R প্লাস H ইন্টু T। ওকে স্যার, এটা সেই ইন্টিগ্রেশন দিয়ে করলেও হতো না? ইন্টিগ্রেশন দিয়ে করবো কেন, ইন্টিগ্রেশন দিয়ে করা যাবে না কেন, করা তো যাবেই।
ইন্টিগ্রেশন দিয়ে করবো, করা যাবে ইন্টিগ্রেশন, যেহেতু প্রেশারটা লিনিয়ারলি ফল করে যাচ্ছে, লিনিয়ার ফল করছে না, এইভাবে ফল করে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন করলাম না, অ্যাভারেজ করে দিলাম, ও অ্যাভারেজে একই রেজাল্ট আসবে। ঠিক আছে, হুম দেখ বুঝলি কিনা বল, বুঝলি? স্যার বলছি আমি না ওই প্রথমে ইন্টিগ্রেশন দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু আমার না হ্যাঁ বলো। জায়গাটা একটু বলে দেবেন? হ্যাঁ ইন্টিগ্রেশন দিয়ে করে মানে দিচ্ছি স্যার দেখো। আপনি ওই ইন্টিগ্রেশনটা একটু সলভ করে দিন না স্যার। হ্যাঁ এটি করে দিচ্ছি, ইন্টিগ্রেশন দিয়ে হয়ে যাবে, কোনো চাপ নেই, অনায়াসে হয়ে যাবে চাপ। তুমি দেখো ইন্টিগ্রেশন দিয়ে কি করে সলভ করবে। দেখো এই হচ্ছে তোমার তোমার প্রেশার, ঠিক আছে, এইখানে প্রেশার কত, এইখানে তুই একটা এরিয়া ধর, তুই মনে কর জলটা এতটা এতটা মনে কর জল ভর্তি আছে, ঠিক আছে, এতটা জল ভর্তি আছে, কত হাইটে জল ভর্তি আছে, এই হাইটে জল ভর্তি আছে। ওকে, এইবার তুই আমাকে বল, এক কাজ কর, তুই এইখান থেকে এক্স সাইটে আয়, এখান থেকে এক্স সাইটে, তাহলে এইখান থেকে এক্স সাইটে তুই একটা এরকম একটা স্ট্রিপ কেটে না, যেটা ডিএক্স পরিমাণ এরকম ভাবে আছে, মানে এটাকে এইভাবে আঁকলে তো বোঝাতে অসুবিধা হচ্ছে, এইভাবে ইন্টিগ্রেশন দিয়ে হবে না কেন, এই কন্টেনারটাকে এইভাবে আঁক, এইভাবে কন্টেনার আঁক, ঠিক আছে, এইভাবে কন্টেনার আঁক, এইভাবে কন্টেনার আঁক, এইভাবে কন্টেনার আঁকলে আমি বোঝাতে পারবো ভালো। এই এই কন্টেনারে মনে কর এইভাবে জল আছে, এইভাবে জল আছে, কন্টেনারের এইদিকে জল আছে, তুই এদিকে কন্টেনারটার এইটাকে ধরে নে, এটাকে ধরে নে বি, আচ্ছা এইটাকে ধরে নে এল, আর এটাকে ধরে নে সি, ধরে নে সি, আচ্ছা এইটাকে এ না, এ ধর, এ কন্টেনারের ডাইমেনশন এটা, এই কন্টেনারে মনে কর এতটা জল আছে, এতটা লিকুইড আছে মনে কর, হুম? কতটা লিকুইড আছে না, এইখান থেকে এই হাইটে লিকুইড আছে, এক্স হাইটে লিকুইড আছে। প্রশ্ন হচ্ছে যে কোনো একটা সারফেস, মনে কর এই সারফেসটা, এই সারফেসটা বলতে ওই সারফেসটা, এই সারফেসে কত, এই সারফেসে কত ফোর্স পড়বে, ধর এটা বার করতে হবে। ফোর্স পড়বে কিভাবে বার করবো আমি, ফোর্স পড়লে বার করতে গেলে তোকে এক কাজ করতে হবে, তুই এখানে ধরে নে যে এইখান থেকে এই হাইটটাকে এক্স হাইট ধরে নে, ঠিক আছে, এবং এই যে এখানে একটা স্ট্রিপ করে নে এতটা, ডিএক্স, ডিএক্স এর একটা স্ট্রিপ করে নে, তাহলে এটা হয়ে যাচ্ছে তো কত, ডিএক্স। ওকে, এটা ডিএক্স। তাহলে এবার বল, আচ্ছা ডিএক্স ওদিক থেকে না, এক্স হাইটটাকে এদিক থেকে ধর, হাইটটাকে এদিক থেকে ধর, এদিক থেকে এক্স ধর, এতটা এক্স আর বাকিটা ডিএক্স। তাহলে ওই এইখানে প্রেসার কত পড়বে, তাহলে এখানে এখানে প্রেসার পড়ছে এক্স রো জি, হ্যাঁ কি না বল, এই প্রেসারটা পড়বে তো, এক্স ডেপথে আছে, তাহলে এক্স রো জি প্রেসার পড়বে, প্রেসার পড়বে। তাহলে এই প্রেসার, এইটা যদি প্রেসার হয় তাহলে ওইখানে ফোর্স কত পড়বে, ডিএফ, ফোর্স কত, এই প্রেসার ইন্টু এরিয়া, এরিয়া হচ্ছে কত, এরিয়া হচ্ছে ডিএক্স মাল্টিপ্লাইড বাই বি, বি ইন্টু ডিএক্স, দেখ ঠিক আছে। ওকে, হুম তাহলে টোটাল এফ হুম কত আসবে, টোটাল এফ আসবে রো জি বি এক্স ডিএক্স ইন্টিগ্রেশন 0 টু এবার কত পর্যন্ত, ধরো এক্স পর্যন্তই আছে, তাহলে এক্স, রো জি বি এক্স স্কোয়ার বাই 2 আসছে, এটা হাফ চলে এলো, বুঝছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এই যে চলে এলো, ইন্টিগ্রেশন করেও চলে আসবে, হলো। কিন্তু ইন্টিগ্রেশন আমরা আমরা তো বুঝতে পারছি যে লিনিয়ারলি ভ্যারি করবো, যদি আরো কঠিন ভাবে ভেরিয়েশন হতো, মনে করো এই ভেরিয়েশনটা এক্স স্কোয়ার ভাবে আসতো, তাহলে ইন্টিগ্রেশন ছাড়া উপায় ছিল না, কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার ভেরিয়েশন আছে, অ্যাভারেজ করলেই চলে আসবে, তাই আমরা ইন্টিগ্রেশনে না গিয়ে অ্যাভারেজ করে দিলাম, ইজিলি হয়ে গেল। ঠিক আছে, কিছু মানে ও ত্রিভুজের ঠিক আছে। ট্রায়াঙ্গেলের এরিয়া যেমন হাফ, হাফ বেস ইন্টু হাইট করলেই তো চলে আসে, তো এইটাকে আমরা এইভাবে সামান্তরিকের এরিয়াটা ধরে হাফ করে দিলেই তো চলে আসবে, সেই জন্য আবার ট্রায়াঙ্গেলের এরকম যদি সুন্দর ট্রায়াঙ্গেল হয় তাহলে আমরা কেন ইন্টিগ্রেশন করতে যাবো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ বলো স্যার, কি বললি? না স্যার বললাম ঠিক আছে। ওকে ঠিক আছে, চলো 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 সবে, কটা বাজে, একটা, আমাদের পাড়ায় একটা মারা গেছে একজন, শ্মশানে যেতে হবে, বুঝতে পারলি, কখন ডাকা তো যায় না, এই হয়তো ডাক এলো, এই হয়তো ডাক এলো,
কোন আসলে শ্মশান में जाना पड़ेगा। দেখি ততক্ষণ কতটা অঙ্ক করানো যায় করিয়ে দিই। হ্যাঁ, সমস্ত প্রক্রিয়ায় এ ও বি ব্যাসার্ধের দুটি সাবানের বুদবুদ মিলে সি ব্যাসার্ধের বুদবুদ রূপান্তরিত হলো। কোশ্চেন মানে কোশ্চেনটা বাংলায় আছে, বলছে আইসোথার্মাল প্রসেস, এইটাকে বলা হয় সমস্ত প্রক্রিয়া। টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট রয়েছে, দুটো বাবলস রয়েছে, এই একটা বাবল সোপ বাবল, এই একটা সোপ বাবল, এইটার রেডিয়াস হচ্ছে এ, এইটার রেডিয়াস হচ্ছে বি, দুটো সোপ বাবল রয়েছে, দুটো সোপ বাবল রয়েছে, এরকম সোপ বাবল রয়েছে দুটো, এই দুটো সোপ বাবল রয়েছে, এই দুটো সোপ বাবল জয়েন হয়ে গেছে, বুঝতে পারলি? এই দুটো সোপ বাবল কি হয়েছে, জয়েন হয়ে গেছে, জয়েন হয়ে গিয়ে একটা সোপ বাবল তৈরি করেছে, সেই সোপ বাবলটার রেডিয়াস হচ্ছে সি, এই সোপ বাবল তৈরি করেছে সি, এটা করেছে। বলছে যে এয়ারের প্রেসার মানে বাইরের বায়ুর চাপ, এই যে লেখা আছে বাইরের থেকে বায়ুর চাপ পি, তার মানে এরা এয়ারের প্রেসার, এয়ারের প্রেসার, এয়ার প্রেসার, এয়ারের প্রেসার কত, এয়ারের প্রেসার বলছে পি, এয়ারের প্রেসার পি। তাহলে প্রুফ করতে হবে, প্রুফ করতে হবে যে সারফেস টেনশন অফ সাবান জল, প্রমাণ করো সাবান জলের পৃষ্ঠটান, সারফেস টেনশন অফ সোপ বা সোপ হচ্ছে এইটা, যেটা বলে দেওয়া আছে, এটা হচ্ছে সারফেস টেনশন অফ সোপ, ঠিক আছে? সারফেস টেনশন অফ সোপ এটা দেখাতে হবে তোমাকে। দুটো বাবল রয়েছে এ আর বি, দুটো বাবল মিলে গেছে সি বাবল, সি মানে একটা বাবল তৈরি করেছে। যদি এয়ারের প্রেশারটা পি হয় তাহলে দেখাও সারফেস টেনশন ওটা, বা উল্টো বলতে পারতো যে যদি সারফেস টেনশন টি হয় তাহলে এয়ারের প্রেশার কত ক্যালকুলেট করে, এটা বলতে পারতো। দেখ অঙ্কটা পড়ে দেখ, মোটামুটি বুঝতে পারছিস নাকি, দেখ স্টেটমেন্টটা বোঝা যাচ্ছে নাকি, দেখ বোঝা যাচ্ছে স্টেটমেন্ট? বল রে, হ্যাঁ না মুশকিল পড়ে। জয়দীপ, জয়দীপ ঠিক আছে জয়দীপ, হ্যাঁ তাহলে অঙ্কটা কিভাবে করা যায়? তমগ্ন আছিস? হ্যাঁ স্যার। বোঝা গেছে অঙ্কটা কি জানতে চেয়েছে, বুঝতে পারছিস তো? ছোট বাবল বড় বাবল মিলে একটা বড় বিশাল বড় বাবল করেছে, তাহলে অঙ্কটা কিভাবে করা যায়? দেখ এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে তো, টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, তাই তো? টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। আচ্ছা এইখানে যত মোল, এখানে যত মোল এয়ার আছে, এখানে যদি N1 মোল এয়ার থাকে আর এখানে যদি N2 মোল এয়ার থাকে, তাহলে এটুকু শিওর যে এইখানে এইখানে N1 প্লাস N2 মোল এয়ার থাকবে, এটা 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 নিয়ে কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, মাস কনজার্ভ হবে তো, ওখানে ভেতরে যা মালপত্র ছিল এখানে যা মালপত্র ছিল দুটো মিলেই তো এই পরে মালপত্রটা হয়েছে, তাহলে মাস তো কনজারভেশন হবে, তার মানে মোল নাম্বার ফিক্সড আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে আমি বলতে পারি আমাদের মোলের ফর্মুলা কি, পিভি ইকুয়াল টু এনআরটি, জানিস তোরা? মনে পড়েছে এই ফর্মুলা? জানিস তোরা, ছোটবেলায় শিখেছিলিস? তাহলে তাহলে মোল নাম্বারের ফর্মুলাটা হচ্ছে, ধর এইটা যে মোল নাম্বার ছিল মানে N1 প্লাস N2 ইজ ইকুয়াল টু, এদিকে N1 প্লাস N2 হয়েছে, এই তো কেসটা হয়েছে। তাহলে এইখানে যে মোল এইখানে, তাহলে এইখানে N1 মানে আমি লিখতে পারি প্রেসার ইন্টু ভলিউম বাই আর ইন্টু টি, প্লাস প্রেসার ইন্টু ভলিউম বাই আর টি, প্রেসার ইন্টু ভলিউম বাই আর টি, এটা বলতে পারি তো? বলতে পারি? বেশ, তাহলে প্রেসারটা কত দেখতে হবে, মানে এর ভেতরের প্রেসার কত। আচ্ছা তোরা তো জানিস যে এক্সেস প্রেসার কত, এক্সেস প্রেসার ফর্মুলা জানিস? এক্সেস প্রেসারের ফর্মুলা হচ্ছে 40 বাই রেডিয়াস, 40 বাই রেডিয়াস, এটা হচ্ছে এক্সেস প্রেসারের ফর্মুলা। তাহলে ভেতরের প্রেসার যা আর বাইরের প্রেসার যা, বাইরের প্রেসার হচ্ছে এয়ারের প্রেসার, বাইরের প্রেসারটা কত, এয়ারের প্রেসার, এয়ারের প্রেসার বলছে পি, বাইরের প্রেসার হচ্ছে পি, আর ভেতরের প্রেসার
আমরা ধরেছি P1, ভেতরের প্রেসার হচ্ছে এটা যেমন P3, এর ভেতরের প্রেসার হচ্ছে P1, এর ভেতরের প্রেসার হচ্ছে P2, আর বাইরের প্রেসার হচ্ছে P। তাহলে এক্সেস প্রেসার বলতে কি বোঝায়? এক্সেস প্রেসার তো এইটা। তার মানে আমি বলতে পারি যে এই ভেতরের প্রেসারটা বেশি আছে, পি ইনসাইড এর ভেতরের প্রেসার, আর বাইরের প্রেসার হচ্ছে পি। ভেতরেরটা বেশি, বাইরেরটা কম। ভেতরেরটা বেশি, তাহলে এইটা মাইনাস বাইরের প্রেসার ইজ ইকাল টু পি এক্সেস প্রেসার এটা। তাহলে ইনসাইডের যে প্রেসার পি ইনসাইড ইজ ইকাল টু হচ্ছে পি এক্সেস প্লাস এয়ারের প্রেসার। তাহলে এইটাই সোজি। তাহলে এই আরটি কেটে দেয়, আরটি সব সেম আছে, তাহলে কেটে যায়। টেম্পারেচার সেম আছে, আরও। তাহলে P1 এর জায়গায় লিখবো পি এক্সেস মানে 40/R। তাহলে P1 এর জায়গায় লিখবো প্লাস পি, তাহলে P1 এর জায়গায় লিখবো পি এয়ারের প্রেসার প্লাস এক্সেস প্রেসার 40/A। প্রথমটা হচ্ছে A, এবং এর ভলিউম 4/3 এটা P1 লিখলাম, প্লাস P2 মানে কি? P2 মানে P2 মানে হচ্ছে এইটার ভেতরের প্রেসার। তাহলে এটার ভেতরের প্রেসার মানে হচ্ছে বাইরের প্রেসার প্লাস এক্সেস প্রেসার 40 এটা রেডিয়াস কত বি ইন্টু V2 কত না 4/3 হলো, ইজিক্যাল টু P3 মানে কি? P প্লাস 40/C এটা মাল্টিপ্লাইড বাই 4/3 দেখ এই লাইনটা বুঝতে পারলি কিনা বল? এই লাইনটা বুঝেছিস? আরে বল রে, এই লাইনটা বোঝা গেছে? হ্যাঁ, এইবার এখান থেকে সলভ করতে হবে, তাহলেই হবে। এবারে সলভ কর, হয়ে গেছে। এটা সলভ করলে অঙ্কটা হয়ে যাবে। দেখ সলভ কর, 4/3 কেটে দে। এখানে যদি পি এবার যদি গুণ করিস, তাহলে পি কমন নিলেই চলে আসবে তোর, পি কমন নিলে চলে A কিউব প্লাস বি কিউব, ওদিক থেকে মাইনাস সি কিউব, পি কমন নিলে। আর এখান থেকে যদি তুই 40 কমন নিস, তাহলে এখানে এটা সি কিউ আর এটা সি স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে বাদ যাবে বি স্কোয়ার, এখানে বাদ যাবে এস। হয়ে যাচ্ছে তো? ঠিক আছে, তাহলে টেনশন টি ইজ ইকাল টু কত আসছে? পি এ কিউব বি কিউব মাইনাস সি কিউব বাই, হয়ে গেছে দেখ 4 এস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাই তো আছে, ঘুরিয়ে দিলেই হবে। যাক, ঠিক আছে, বোঝা গেছে তো? দেখ এসছে, অঙ্কটা বোঝা গেল কিনা বল? অঙ্কটা বোঝা গেল? হ্যাঁ, তমগুলো ঠিক আছে? এবার এই অঙ্কটা দেখ, বলছে একটা 0.4 মিটার অ্যান্ড 0.03 মিটার, 0.03 মিটার রেডিয়াসে দুটো সোপ বাবল আছে। মানে একটা সোপ বাবল হচ্ছে এরকম 0.04 মিটার, আর একটা সোপ বাবল হচ্ছে এরকম 0.03 মিটার রেডিয়াস। মানে এটার মনে কর R1, আর এটার হচ্ছে মনে কর R2 রেডিয়াস, এরকম R1 R2 বলে দেওয়া আছে। R1 হচ্ছে 0.04 মিটার, R2 হচ্ছে 0.03 মিটার। এই দুটো সোপ বাবলকে কি হয়েছে, এমন ভাবে সংযুক্ত করা হয়েছে, মানে এমন ভাবে জয়েন করে দিয়েছে যে দুটো বুদবুদের মধ্যে একটা সাধারণ তল তৈরি হলো। বলছে এইটাকে আর এইটাকে
এমন ভাবে মিশিয়ে দিয়েছে, এরম ভাবে মিশিয়ে দিলে পরে দেখা যাচ্ছে ওদের একটা কমন সারফেস তৈরি হয়ে গেছে। কমন সারফেস মানে হচ্ছে এটা এই দিকটা এতটাও নয়, এই দিকটাও এতটাও নয়, এই জায়গাটা কমন হয়ে গেছে এবং এই সারফেসটা অন্যরকম দেখতে হয়ে গেছে। এই সারফেসটা হয়তো এরকম টাইপের কিছু একটা সারফেস হয়েছে, যেটা কিনা এই সারফেসের যে রেডিয়াসটা, এই সারফেসের রেডিয়াসটা মনে কর আর, যেটা R1ও নয় R2ও নয়, ওই রেডিয়াসটা কত জানতে চেয়েছে, মানে এই আরটা কত জানতে চেয়েছে। কোশ্চেন ক্লিয়ার? বুঝতে পারছিস কোশ্চেনটা? অভি বোঝা গেছে কোশ্চেনটা কি বলতে চাইছে? হ্যাঁ বুঝতে তাহলে এই অঙ্কটা কিভাবে করবো? এখন এই পাশের এয়ারটা, মানে এই দিকের বাবলটা যে এক্সেস প্রেসার দেবে সেটা হচ্ছে 4T/R1, আর এই দিকের বাবলটা যে এক্সেস প্রেসার দেবে সেটা হচ্ছে 4T/R2। যেহেতু R2টা কম, তাই এই দিককার এক্সেস প্রেসার, এই দিককে যে এই দিক বাবলটা যে এক্সেস প্রেসার দেবে সেই এক্সেস প্রেসারটা বেশি হবে, যেহেতু এটা কম আছে। R2টা কম, যেহেতু এই দিকের এক্সেস প্রেসারটা বেশি আছে আর এই দিকেরটা একটু কম হবে। তাহলে নেট এক্সেস প্রেসার এই দুটো বিয়োগ করলে নেট এক্সেস প্রেসার আসবে, বিয়োগ করলে আসবে, এদিকে প্রেসার বিয়োগ করতে হবে, আসবে। এই প্রেসারটা সমান হচ্ছে 4T/ এই নতুনটার যা রেডিয়াস সেটা, সেই নেট এক্সেস প্রেসার এটা। দেখ এটা বুঝতে পারলি কিনা বল, এটা বুঝতে পারলি কিনা বল। এইদিকে যে বাবলটা আছে সেই বাবলটা এদিকে প্রেসার দেবে, দেবে তো এদিকে প্রেসার 4T/R1, আর এইদিকে যে বাবলটা আছে সেই বাবলটা এইদিকে প্রেসার দেবে, ঠিক আছে? এটা হচ্ছে কত, 4T/R2 দেবে কিনা? কোনটা বেশি হবে বল? এই দিকটা বেশি হবে, কারণ R2টা তো কম, R2টা রেডিয়াস তো কম, তাহলে এদিকে প্রেসারটা বেশি হবে। তাহলে নেট প্রেসার কত হবে? এই দুটো বিয়োগ হবে না? ব্যাস, এই দুটো বিয়োগ হলো, নেট প্রেসার তৈরি হলো। সেটাও তো এক্সেস প্রেসার। সেটা কার এক্সেস প্রেসার? সেটা হচ্ছে এই কমন জায়গায় যে রেডিয়াস আছে তার এক্সেস প্রেসার। তার রেডিয়াস আমি আর ধরেছি, তাহলে 4T/স্মল আর হবে। দেখ এবার বুঝেছিস? বাস, তাহলে 1/r ইজ ইকুয়াল টু কি হলো, 1/R2 মাইনাস 1/R1। তাহলে r ইকুয়াল টু কি হবে, R2R1 বাই R1 মাইনাস R2। বা এরকম হচ্ছে, ঠিক আছে? বুঝেছিস কি হলো? বোঝা গেছে তো? বোঝা গেছে? আচ্ছা, আমাকে এখন ছাড় বল, ঠিক আছে তো? দেখ মানগুলো বসিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এবারে R1 R2 মানগুলো এখানে বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? বেশ, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার ক্যাপিলারি রাইজটা আমি পড়াইনি, ক্যাপিলারি রাইজের একটা ভিডিও রয়েছে, ওটা দেখবি, বুঝতে পারবি, চাপ নেই। আমি এখানে আজ ছেড়ে দিচ্ছি, আমাকে একটু যেতে মনে হচ্ছে, যেতে হবে শ্মশানে, লোক চলে এসছে ওখানে। আমি রাখছি এখানে, ওকে? আচ্ছা শোন ভালো করে, নেক্সট শুক্রবার আমি থাকছি না, নেক্সট শুক্রবারে পড়া হচ্ছে না, তাহলে পড়া হবে বুধবার আবার শুক্রবার। নেক্সট শুক্রবারে পড়া হচ্ছে না, বুধবারে হচ্ছে না, শুক্রবারে হচ্ছে না, তারপরে বুধ শুক্র হবে, ঠিক আছে? হ্যাঁ বল, বুধবার আর শুক্রবার ক্লাস থাকবো না, বুধ থেকে শুক্রই থাকবো না আমি, ঠিক আছে? বুধ থেকে শুক্র আমি থাকবো না। হ্যাঁ বল। সপ্তাহে কোনো ক্লাসই হবে না, পরের সপ্তাহে কোনো ক্লাস হবে না, কিন্তু কাজ করতে হবে, কাজ দিয়ে যাবো, সেই কাজ করে রাখতে হবে। আমি যা কাজ দেবো সেই কাজটা করতে হবে, ক্লাস হবে না কিন্তু কাজ করে রাখতে হবে, ঠিক আছে? এ বাবু, হ্যালো, চলে এসছে? হ্যাঁ চলে এসছে ওরা? আমি পড়াচ্ছি, আমি যারা ছেড়ে বেরোচ্ছি এক্ষুনি। হ্যাঁ বল। আমি ছেড়ে জাস্ট বেরোচ্ছি, ওকে? ঠিক আছে, চল।
ঠিক আছে, ঠিক আছে।